ফাইল বলতে আগের ফাইল, আমি সেটাই ওপেন করলাম। এখানে এই চিহ্নগুলো আমরা শিখেছিলাম, এই চিহ্ন কয়টা আমরা শিখেছিলাম, মনে আছে তো সবার, আশা করি, তাই নাকি? তো চিহ্ন কয়টা আবার একটু দেখে নেই এক নজরে। ইকুয়াল চিহ্ন এটা আমরা জানি, এটা হচ্ছে সমান। নট ইকুয়াল মানে অসমান। নট ইকুয়াল চিহ্নটা এভাবে ব্যবহার করা হয়, গ্রেটার দেনটা ব্যবহার করা হয় এভাবে, গ্রেটার দেন ইকুয়ালটা ব্যবহার করা হয় এভাবে, লেস দেন এটা, লেস দেন ইকুয়াল এটা। এই 6টা চিহ্ন আমরা প্রত্যেকে চিনি নাকি? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো কনফিউশন নেই? আচ্ছা, তো এই জায়গাটায় চিহ্নগুলো দেয়া, এখানে তার নামটা দেয়া, তাই তো? ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এই চিহ্ন কয়টার নাম দেয়া আছে এখানে। সেই হিসাবে আমরা এই জায়গাটায় কিছু নাম্বার লেখা আছে, এবং কোনটার কি কাজ সে অনুযায়ী ট্রু অ্যান্সার করবে নাকি ফলস অ্যান্সার করবে এটা আছে। আমরা একটু সত্য মিথ্যা শিখবো আজকে। সত্য মিথ্যা শিখতে গেলে এই নাম্বার, এই ঘরে যা থাকবে, এই ঘরে যা থাকবে তার উপর বেস করে আমরা ওই লজিক্যাল অপারেটরগুলো বসাবো, এবং সেখান থেকে যে রিটার্নটা আসবে সেটা আমরা এখানে লিখতে চাচ্ছি। আমরা উপরে এগুলো দেখতে চাই না, এগুলো আমাদের দেখার দরকার নাই। আমি এই জন্য ওটা বাদ দিয়ে এই 3টে লাইন আমাদের দেখব। এইখানে আমরা লিখব আমাদের ফর্মুলা। আমরা জানি এই লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করলে সেখানে একমাত্র 2টা অ্যান্সারই দিতে পারবে, হয় ট্রু না হয় ফলস, এছাড়া আর কোনো অ্যান্সার নাই। আমরা এই মুহূর্তে একটা ফর্মুলা কল করলাম, ইকুয়াল দিয়ে তো ফর্মুলা শুরু, ইকুয়াল দিয়ে ফর্মুলা শুরু, এই সেল ইকুয়াল এই সেল। এন্টার দিলে কি রেজাল্ট দিবে? এখন ট্রু রেজাল্ট দিবে, ফলস রেজাল্ট দিবে। এটা কেন মনে করলাম? এই মুহূর্তে এটাও কিছু নাই, এটাও কিছু নাই, তার মানে ট্রু। এটা এখন 1 লিখে দিলাম, ফলস হয়ে গেল, কারণ এটা আর এটা এখন সমান নাই, এটা আর এটা এখন সমান নাই, যে কারণে ফলস। এই পাশে যদি 1 দিয়ে দেই তাহলে ট্রু অ্যান্সার হবে। এ পাশে 20 লিখলাম, এ পাশে 20 লিখলাম, ট্রু। আমরা এটা সবাই বুঝি, সবাই বুঝতে পারছি। কোনটা কালার? ওইটার কালার। আচ্ছা, কালারটা একটু লাইট মানে ডিপ বেশি। যাই হোক, এটায় যা আছে এটাও তাই আছে, তার মানে এটা ট্রু। আমরা ট্রুর যে মানে যে ইকুয়ালের যে চিহ্নটা, ইকুয়ালের যে অপারেটরটা, সেটা ব্যবহার করার ফলে এখানে রেজাল্ট দেখাচ্ছে ট্রু। আমি এটাও কাটলাম, এটাও কাটলাম, সবই ডিলিট করে দিলাম। এই পাশে এবার কিছু নাই, এ পাশেও কিছু নাই। এবার আমরা একটু ফর্মুলা কল করি, এই সেল নট ইকুয়াল এই সেল। এবার কি অ্যান্সার করবে? ফলস অ্যান্সার করবে। আমরা তো ক্লিয়ার এটা ফলস কেন অ্যান্সার করে বুঝতে পারছি। এইখানে লিখলাম 20, কি অ্যান্সার করলো? ট্রু। এ পাশেও 20 করলে ফলস। এই পাশে 20 না লিখে যদি 19 লিখি তাহলেও ফলস। এ পাশে 21 লিখলেও ফলস। 21 লিখলে সরি ট্রু। মানে সমান যদি হয় তাহলে হবে ফলস, বাকি সব ক্ষেত্রে হবে ট্রু। কারণ এটা নট ইকুয়াল, যতক্ষণ নট ইকুয়াল থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রু হবে। যদি নট ইকুয়াল না থাকে তাহলেই ফলস হয়ে যাবে। আমরা এটা কি ক্লিয়ার? বুঝতে পারছি ট্রু এবং ফলস কেন হবে, কিভাবে হবে। আমরা এই 20 আর 30 যা আছে থাকুক, আমরা একটু আবার কল করি অন্যভাবে। এই সেল গ্রেটার দেন এই সেল। এবার কি ফলস অ্যান্সার করলো? এর পাশে 15 লিখলাম,
এ পাশে 15 লিখলাম, এ পাশে 20 লিখলাম। ফলস আসলো কেন? 15 থেকে 20 বড়। আমরা বলেছি 15 বড়, কিন্তু বাস্তবে 15 বড় না, বাস্তবে 15 ছোট। তো যে কারণে ফলস হবে। এখানে 15 গ্রেটার দ্যান 20 মানে হচ্ছে 15 20-এর থেকে বড়। আমরা এই মাধ্যমে সেটা, এই চিহ্নের মাধ্যমে সেটা দেখিয়ে দিলাম নাকি? দাঁড়ান, এটা একটু ফন্ট ভিন্ন ফন্ট করে দেই। হ্যাঁ, ঠিক আছে। তো এই জায়গাটায় এই সেল যাই থাকুক না কেন, সেটা বড় এই সেল থেকে। এই সেল রেফারেন্সটা আমরা জানি, এই সেল রেফারেন্সটা হচ্ছে 20-এর এই সেলটা, এই সেলটা হচ্ছে 15-এর সেলটা। তো 15 গ্রেটার দ্যান 20 মানে হচ্ছে 15-কে বড় বলেছি, কিন্তু বাস্তবে 15 বড় না, যে কারণে ফলস। আমরা এটাও বুঝছি। যদি এমনটা লিখি আর এখানে যদি এভাবে লিখি তাহলে ট্রু হলো। এখানে 21-এর পরিবর্তে যদি 200 লিখি তাও ট্রু, কারণ আমি বলেছি এটা যে 20-এর থেকে, মানে এখানে যা ভ্যালু থাকবে সেটা 20-এর থেকে বড়। তো 20-এর থেকে বড় যদি কোনো নাম্বার হয়, সে যে নাম্বারই হোক, তাহলে কি ট্রু হবে? 20 যদি হয় সেক্ষেত্রে ট্রু বললো কেন? এখানে ট্রু হওয়ার কোনো কারণ আছে? 20-এর থেকে 20 কি বড়? তাহলে আমরা 20-এর থেকে 20 কেন বড় ভাববো? সমান সমান। তো এক্ষেত্রে আমরা গ্রেটার দ্যানটাও কি বুঝতে পারলাম। আমরা যদি লেস দ্যানটা ব্যবহার করি, আমি একটু চেঞ্জ করে দিলাম, তাতেও ফলস। আমরা যদি এক্ষেত্রে গ্রেটার দ্যান ব্যবহার করি, তাতেও ফলস। আবার ট্রু কেন? আচ্ছা, তো এবার আমরা ব্যবহার করলাম লেস দ্যান। লেস দ্যান ব্যবহার করেছি মানে এই সেলের থেকে এই সেল ছোট হবে। আমি এইখানে লিখলাম 25, ট্রু নাকি ফলস হবে? ট্রু। কেন ট্রু? এইটাই তো বোঝার ব্যাপার। কেন ট্রু হবে? তো আমি বলেছি এটাই যে এখানে যাই থাকুক 25-এর থেকে ছোট হবে, এটা লেস দ্যান করা আছে। আমি তো বললামই যে 25 লেস দ্যান 20, তার মানে ট্রু হবে এটা। সরি, 25 লেস দ্যান 20, লেস দ্যান দেয়া আছে, 25 লেস দ্যান 20 মানে ফলস হবে। 25 লেস দ্যান বলতে বোঝায় 25 ছোট হবে এই পাশে যা ভ্যালু থাকবে তার থেকে। 25 লেস দ্যান বলতে সেটা। 25 গ্রেটার দ্যান যদি হতো তাহলে 25 বড় হবে অন্য যে ভ্যালু থাকবে তার থেকে। এই কথাটা ক্লিয়ার কিনা? তো এক্ষেত্রে এটা যদি 15 হতো তাহলে ট্রু, কারণ 15 লেস দ্যান 20। লেস দ্যান বলতে 15 কে ছোট হবে পরবর্তী যে 20 তার থেকে। তো আমরা এটা কি বুঝছি? আমরা এটার পরিবর্তে এবার একটু কল করি এই সেল লেস দ্যান ইকুয়াল এই সেল, কি হবে? ট্রু হবে? শিওর? ট্রু হয়েছে, ভালো কথা। আমি এবার 20 করে দিলাম, তাতেও ট্রু কেন? বড় বা সমান। এটা যদি 21 লিখে দেই ফলস হবে। আমি এবার লেস দ্যান ইকুয়াল না ব্যবহার করে গ্রেটার দ্যান ইকুয়াল ব্যবহার করব। এবার কি আসবে? ট্রু আসবে, কারণ এটাকে বড় বলেছি এটার থেকে। যদি এটা এই পাশেরটা 21 করে দেই সেক্ষেত্রে ট্রু। এটাকে যদি 25 করে দেই ফলস আসবে। আমরা গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল চারটা দেখেছি, ইকুয়ালটাও দেখেছি, নট ইকুয়ালটাও দেখেছি, ছয়টাই দেখেছি। আমরা কোন ক্ষেত্রে ট্রু হবে কোন ক্ষেত্রে ফলস হবে বুঝতে পারছি। আমাদের এই
ধারণাটা থাকলে পরবর্তী কাজে আমাদের সহজ হবে ব্যাপারটা। তো যদি বুঝতে পারি, আমরা কি পরবর্তী ধাপে যাব? আমরা একটু আবার ক্লিয়ার হই বুঝছি কিনা সবাই, কারণ এখানে যদি না বুঝি পরবর্তীতে কিন্তু সমস্যা হবে বুঝতে। আমি এক একজনকে বলবো, সে অ্যান্সার করবে, ঠিক আছে? ইকুয়াল এই সেল, সেটার কালার ভিন্ন দিয়ে দেবো, সেটার কালার বাদ দিয়ে দেই। সেটার কালার কি দেখায় না নাকি? আচ্ছা, ফন্ট কালো করতে হবে। এই সেল, এটা আমি লিখলাম, এটা জান্নাতি কি হবে? ফলস হবে। দে এন্টার দেখি, ট্রু হলো কেন? ফলস কেন বললেন আপনি? এটা নট ইকুয়াল, এটা এটা তো বাস্তবেও আমরা দেখতেছি নট ইকুয়াল, তাহলে কেন ট্রু বললেন? কেন ফলস বললেন? প্রথম জনকে ধরলাম, প্রথম জনই বুঝতে পারলেন না, বসেন। এটা হচ্ছে সবার পিছনে। আপনার নাম কি? আপনার নাম বলেন তো, কি হবে? বললেন না, কেউ বললেন না। আমাদের এইটুকুর ভ্যালু, যে কোনো একটা ভ্যালু হবে, এই ভ্যালুটা গ্রেটার দ্যান 50 আমি ব্যবহার করে দিলাম, ট্রু হবে। যদি আমি এই নিচের এই নাম কয়টা ডিলিট করে দেই, এবার কি হবে? ফলস হয়ে গেল, কারণ এবার এইখানে যে ভ্যালুটা আছে সেটা 50-এর থেকে ছোট হয়ে গেছে। এইখানে এইটুকুর ভ্যালু কত আছে আমরা কিন্তু জানি না, আদৌ আমরা এই মুহূর্তে জানি না কত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফলস আসছে, তার মানে আমরা এখান থেকে ধরে নিতে পারি 50টার কম আছে। 50টার কম আছে বিধায় ফলস আছে, মানে 50টার যে কোনো একটা ভ্যালু হতে পারে। আমরা চাইলে এটা কতটুকু ভ্যালু সেটাও দেখতে পারি, এই সম্পূর্ণ সিলেক্ট করলে লেখাটা কিন্তু দেখা যায়, এই যে দেখা যাচ্ছে। অথবা এটাকে আরো একভাবে দেখা যায়, ফাংশন 9 ক্লিক করলে দেখা যাওয়ার কথা। ফাংশন 9-এ দেখা যাচ্ছে না, কারণ ফাংশন 9-এ আমার অন্য শর্টকাট অ্যাড করা আছে, এই জন্য। যাই হোক, আমরা কাউন্টের ক্ষেত্রে এবার বসালাম। আমরা কাউন্টের ক্ষেত্রে না বসিয়ে আমরা কাউন্ট ইফের ক্ষেত্রে বসাতে পারবো। আমি এখানে যে নামগুলো লিখলাম সেখানে নাহিদ নাম কয়েকবার থাকতে পারে। আমরা এবার একটু কল করব, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ এইটুকু সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া হিসেবে দিলাম নাহিদ। আমাদের কাউন্ট ইফের কাজ শেষ। এটাকে ব্যবহার করলাম গ্রেটার দেন ইকুয়াল টু। আমি যদি এই মুহূর্তে এন্টার দেই, তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে যদি দুইবারের থেকে নাহিদ নামটা বেশি থাকে অথবা সমান থাকে তাহলে ট্রু দেখাবে, যদি কম থাকে তাহলে ফলস দেখাবে। তাই মুহূর্তে ট্রু দেখাচ্ছে, দুইটাই আছে। আমরা এই নামটাই ব্যবহার করলাম, লেস দ্যান 2 ব্যবহার করলাম, এন্টার দিলাম, ফলস হলো, কারণ দুইয়ের থেকে নিচে নাই, 2-এর সমান আছে, এখানে 2 এটুকুর ভ্যালু 2, তার মানে এই নাহিদ নামটা আমি যদি একবার কেটে দেই, এবার ট্রু আসলো, মানে নাহিদ নামটা একবার আছে। যদি আনফরচুনেটলি আর একবার এন্ট্রি করি তাহলেই ফলস হয়ে যাবে, তাই নাকি?
এন্ট্রি করলে ফলস হয়ে যাবে, এটা আমরা বুঝতে পারছি। আর যদি এন্ট্রি না করি তাহলে ট্রু থাকবে। তা আমরা ট্রু ফলসটা বুঝতে পারছি কিনা সবাই? এইখানে এইটুকুর ক্ষেত্রে আমরা নাহিদ নামটা যদি এইখানে না লিখে এটাকে সিলেক্ট করে দিতাম তাহলে আমাদের রেজাল্টটা আসতো? অবশ্যই আসতো, অবশ্যই আসতো। এখন আমি একটু দেখাই কয়েকজন ব্যক্তির নিয়ে আমি এখানে নিয়ে আসছি। এই হচ্ছে 4 জন ব্যক্তির একটা লিস্ট নিয়ে আসলাম। আমি এই 4 জন ব্যক্তি এই জায়গাটুকুতে কয়বার আছে এটা আমি এবার বের করব। আমরা কিভাবে করতাম? কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এইটুকু, রেঞ্জ অবশ্যই লক করতাম নাকি, কমা দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে দিতাম, ব্র্যাকেট ক্লোজ করতাম। এটার ক্ষেত্রে রেজাল্ট আসছে একবার, এবং সেটাকে ফিল ফ্ল্যাশ করলে সবার ক্ষেত্রে একবার রেজাল্ট আসছে। কোনো একটা নাম এখানে নাহিদ 2বার যদি দিয়ে দেই, নাহিদে 2 আসলো, আর একটা নাহিদে 2 দিয়ে দিলাম, 3 আসলো। আমরা এটা বুঝতে পারছি। কাউন্ট ইফের ফর্মুলাটা ক্লিয়ার আমাদের। এটা শুধু কাউন্ট ইফ বের করলাম। আমরা এই কাউন্ট ইফটাকে এই যেভাবে আছে তার সাথে কি করলাম, লেস দ্যান 2 ব্যবহার করে দিলাম। লেস দ্যান 2 এবার বাকিদের ক্ষেত্রে কি আসবে? আমাদের প্রথমটার ক্ষেত্রে ফলস আসছে কারণ নাহিদ নামটা 2বারের বেশি, মানে 2বারের কম থাকার কথা, মানে একবার থাকার কথা। একবারের বেশি যদি থাকে তাহলে ফলস আসবে। যেমন এই নাইম নামটা একবার আছে, নাইম নাম আরেকটা করে দেই। আচ্ছা, আগে 0 ছিল। আচ্ছা, আরেকটা নাইম করে দেই, ফলস হয়ে গেছে। এই কায়ম, আরেকটা কায়ম করে দেই, ফলস হবে। আমরা এই ট্রু ফলসের বিষয়টা বুঝতে পারছি। সেটা রেজাল্ট যে কয়বারই থাকুক না কেন, আমরা সেই রেজাল্টটাকে কি করলাম, ট্রু ফলসে রূপান্তর করার জন্য শুধুমাত্র একটা লজিক ব্যবহার করলাম, তাই নাকি? এই লজিকটা আমাদের 100% থাকবে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, এটা ধরে নিতে হবে যে এটা থাকবেই। কিন্তু এই লজিকটা এভাবে ব্যবহার হবে না, এটা আরেকটু কৌশলে ব্যবহার হবে। তো আমরা আরেকটু কৌশলে ব্যবহারটা দেখব। তো আরেকটু কৌশলে যদি ব্যবহার দেখতে যাই, সেক্ষেত্রে আমরা একটা রেজাল্ট শিট এই মুহূর্তে তৈরি করতে পারি। রেজাল্ট শিটটা তৈরি করে একটু দেখি। আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা? একজন স্টাফ নেম, এখানে 10 জন স্টাফের নাম আছে, তাদের জানুয়ারি মাসের টার্গেটের পার্সেন্টেজ আছে, ফেব্রুয়ারি মাসের পার্সেন্টেজ আছে, মার্চ মাসের পার্সেন্টেজ আছে। এখানে যে ভ্যালুগুলো আছে পার্সেন্টেজ আকারে, তাই নাকি? তো আমাদের ধরি এটা কোনো একটা কোম্পানির বা কোনো একটা প্রতিষ্ঠানের। তো আমাদের বলা হলো জানুয়ারি মাসে যদি 75%-এর বেশি থাকে, ফেব্রুয়ারি মাসে যদি 80%-এর বেশি থাকে, এবং মার্চ মাসে যদি 80%-এর বেশি থাকে, বা মার্চ মাসে যদি 60%-এর বেশি থাকে, এই তিনটা যে মেনটেন করতে পারবে তাকে আমরা ট্রু দিব। আর তিনটার ভিতরে যদি কোনো একটা বিষয় সে মেনটেন করতে না পারে তাকে আমরা ফলস দিব। এটা আমরা শুরুর দিকে ট্রু এবং ফলসেই থাকি, পরবর্তীতে যাব অন্য ব্যাপারে। ট্রু মানে হচ্ছে আমরা যদি গ্রেটার দ্যান এটা ব্যবহার করি, মানে এই গ্রেটার দ্যান মানে এইটা ইকুয়াল, আমি একটু দেখাই ডিরেক্টলি, একটার বিষয় দেখাই। এই সেল গ্রেটার দ্যান 75%, এন্টার দিলাম, কি দেখালো? ট্রু, তাই নাকি? আবার পরেরটার ক্ষেত্রে এই সেল গ্রেটার দ্যান 80%, এটাও ট্রু। আবার এই সেল গ্রেটার দ্যান 60%, এটাও ট্রু। তার মানে এই ব্যক্তির ক্ষেত্রে তিনটা বিষয় ট্রু হওয়ার কথা, তাই নাকি? তিনটা বিষয় তার ক্ষেত্রে ট্রু, তার মানে তার ক্ষেত্রে আমরা ট্রু লিখতে পারি, তাই নাকি? আমরা ম্যানুয়ালি লিখে দিলাম।
ম্যানুয়ালি লিখে দিলাম ট্রু। তিনটা বিষয় ছিল, তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে তাকে আমরা ট্রু লিখে দিলাম। পরেরটার ক্ষেত্রে, তার ক্ষেত্রেও দেখা যায় 70 কভার করছে, 80 কভার করছে, 60 কভার করছে, সেক্ষেত্রে তার ক্ষেত্রেও কি ট্রু হওয়ার কথা? এই ক্ষেত্রে আমরা ট্রু লিখে দিলাম। এই ব্যক্তির ক্ষেত্রে দেখি, এই সেল গ্রেটার দ্যান 75 বলছে, মানে 75-এর বেশি থাকতে হবে। প্রথমটা আমাদের 75 হয়েছে বরাবর, ধরে নিলাম 75 হলেও হবে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালটা ব্যবহার করতাম। গ্রেটার দ্যান ইকুয়াল 75 ব্যবহার করলে ট্রু হলো এটার ক্ষেত্রে। পরেরটার ক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল যদি 80 ব্যবহার করি, তাহলে কি এক্ষেত্রে ফলস হলো। পরেরটার ক্ষেত্রে যদি দেখি গ্রেটার দ্যান ইকুয়াল 60% ব্যবহার করি, তাহলে ট্রু। এই ব্যক্তির ক্ষেত্রে এই দুইটা বিষয় ট্রু হলেও এই মাঝখানে একটা বিষয়ের কারণে সে ফলস, তাই নাকি? তো তিনটা বিষয় মিলে আমরা তিনটা কন্ডিশন দিয়েছিলাম, এটাও ট্রু হতে হবে, এটাও ট্রু হতে হবে, এটাও হতে হবে, তাহলে সে ট্রু। তো তার মানে তিনটার মধ্যে সে দুইটা কভার করছে, একটা করতে পারেনি, তাহলে এটা ট্রু হওয়ার কথা ফলস। আমরা নর্মালি হাতে লিখে দিচ্ছি ফলস এই মুহূর্তে। সেই দিক থেকে এই ব্যক্তি কি হওয়ার কথা? ফলস হওয়ার কথা। এটা 80% হওয়ার কথা ছিল, 80 হয়নি, ফলস হওয়ার কথা। এই ব্যক্তির ক্ষেত্রে ট্রু হওয়ার কথা। তারপরে এই ব্যক্তির ক্ষেত্রে ট্রু। যদি দেখি এটা ট্রু, এটার ক্ষেত্রেও ট্রু, পরেরটার ক্ষেত্রে পরেরটাও ফলস। আচ্ছা, এটা তো আমরা ম্যানুয়ালি করলাম, তাই নাকি? ম্যানুয়ালি আমরা তিনটা বিষয়কে দেখলাম যে ট্রু এবং ফলসের মাধ্যমে, মানে একটা চেক করলাম ট্রু হলো, পরেরটাও চেক করলাম ট্রু হলো, পরেরটাও ট্রু হলো, সেই দিক থেকে তাকে ট্রু এবং ফলস আমরা এইভাবে ম্যানুয়ালি দিলাম, তাই নাকি? এখানে তো কোনো ফর্মুলা অ্যাড করা নাই, ট্রু আর ফলস দিলাম। কিন্তু আমরা এবার ফর্মুলা শিখবো না? তো ফর্মুলা শেখার ক্ষেত্রে আমরা অ্যান্ড এবং অর দুইটা কথা নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? অ্যান্ড মানে কি? এবং। তার মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এবং মার্চ যার কভার করবে সে ট্রু হবে। এটা আমরা ফর্মুলার মাধ্যমে দেখব। ফর্মুলার মাধ্যমে যদি দেখতে যাই, আমরা নর্মালি একটা কল করেছিলাম এইভাবে, তাই নাকি? গ্রেটার দ্যান ইকুয়াল ব্যবহার করেছি 75% লিখে। আমরা 75% লিখবো না, এখানে এটা সিলেক্ট করে দিলে হবে না? সেক্ষেত্রেও ট্রু হচ্ছে। পরেরটার ক্ষেত্রেও যদি দেখি, পরেরটার ক্ষেত্রেও এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 80 লিখবো না, এটা সিলেক্ট করে দিব, হবে? হবে কি? ট্রু হবে। আমরা এই দুই তিনটা বিষয় দেখলাম, দুই তিনটা বিষয় এবার অ্যান্ড ফর্মুলার ভিতরে নিয়ে আসব। ঠিক আছে? অ্যান্ড মানে হচ্ছে এবং, এটা আমরা জানি। আমরা প্রথম যে একটা কাজ করলাম, এই যে সেলটা লজিক দিয়ে, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর দিয়ে এটাকে কল করলাম। তার মানে এটা একটা লজিক, তাই নাকি? যে লজিকের অ্যান্সার ট্রু, লজিক্যাল যত অ্যান্সার হবে সব ট্রু অথবা ফলস হবে। যদি দ্বিতীয়টার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এটা বাদ দিয়ে দ্বিতীয়টা এবং এইটা বাদ দিয়ে হবে এইটা, এটাও একটা লজিক, তাই নাকি? তো সব মিলিয়ে এখানে তিনটা লজিক আছে না? এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস, 3 মাসের তিনটা লজিক আছে, এবং আমি একটা লজিক কল করতে পারি, তাই নাকি? একটা একটা কল করলে দেখা যায় কোনো একটা ট্রু হচ্ছে, কোনো একটা ফলস হচ্ছে, একটা একটা কল করতে পারি তো, তাই নাকি? এই যেমন এইটা কল করে এইটা করলাম, এই হচ্ছে একটা। এরপর যদি আর একটা করি কল, এইটা কল করলাম, এইটা হলো আর একটা। এরপরে যদি আর একটা দেখি, এই সেল কল করলাম কোনটা? এইটা। তিনটা মিলে এবার ট্রু হলো। এই তিনটা লজিক কল করলাম তিনটা জায়গায়। আমরা এবার তিনটা লজিক তিনটা জায়গায় কল করব না, আমরা তিনটা লজিককে একটা জায়গায় কল করব। এবার একটা জায়গায় যদি কল করতে যাই, তাহলে তিনটা আমি ডিলিট করি। তো আমরা অ্যান্ড ফর্মুলা কল করব, AND, অ্যান্ড, জাস্ট অ্যান্ড, ব্র্যাকেট ওপেন। ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে বললো কি লজিক 1। আমরা যে তিনটা লজিক ছিল, সেই তিনটা লজিক এখন এই অ্যান্ড এর মধ্যে দিয়ে দেব। প্রথম লজিক কি? এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল।
কমা যদি দেই তাহলে হচ্ছে লজিক ট্রু, কমা দিয়ে আবার এই সেল গ্রেটার দেন ইকুয়াল এই সেল, আবার কমা দিলাম এই সেল গ্রেটার দেন ইকুয়াল এই সেল। আমরা তিনটা লজিক কি দিলাম একটার ভিতরে, কমা ব্র্যাকেট ক্লোজ যদি করি সেক্ষেত্রে একটা রেজাল্ট আসবে। এই রেজাল্টটা ট্রু আসবে না ফলস আসবে সেটা কিন্তু আমরা আগেও আলোচনা করেছিলাম যে তিনটা বিষয় ট্রু এবং অ্যান্ড মানে হচ্ছে এটাও মেনটেন করতে হবে। তিনটা বিষয় যখন মেনটেন করে ট্রুই পাবে তখন সে ট্রু রিটার্ন দিবে। তো এই মুহূর্তে আমাদের রিটার্ন দিচ্ছে কি, ট্রু রিটার্ন দিচ্ছে। আমরা এটাকে যদি নিচে নিচে নেই তাহলে কি সঠিক রেজাল্ট দিবে, সঠিক দিবে? এটার ক্ষেত্রে সঠিক হয়েছে, এটার ক্ষেত্রে সঠিক হয়েছে, এটার ক্ষেত্রে সঠিক হয়েছে, এটার ক্ষেত্রে হয়েছে, কারণ এটার ক্ষেত্রে তো আমাদের এই সেলগুলো কল করেছে, এই সেল তো কল করার কথা না। আমরা এগুলো নিচে নিচে যাবে কিন্তু এইগুলো কি নিচে নিচে যাওয়ার কথা ছিল? তার মানে J3 যেটা, J3 কে লক করব আমরা, K3 কে লক করব, L3 কে লক করব। এবার যদি আমরা দেখি আমাদের এই দুইটা ফলস ছিল, দুইটা কি ফলস আসছে? এইখানে দুইটা ফলস ছিল, এই দুইটা ফলস আসছে, এই দুইটা ফলস আসছে কারণ এইটা সে 80%-এর বেশি পায়নি, এটাকে সে 75-এর বেশি পায়নি, এই কারণে এখানে এটা ফলস হলো, এখানে এটা ফলস হলো। তা আমরা বুঝতে পারছি, আমরা আবার দেখব, সমস্যা নাই। হ্যাঁ লিখে দেওয়া যাবে, না 80% লিখলে লক করা লাগে না। আমি একটু আবার দেখাই, ডিলিট করলাম, এবার লিখে দেই। অ্যান্ড ব্র্যাকেট ওপেন ফার্স্ট লজিক গ্রেটার দ্যান ইকুয়াল 75%, কমা সেকেন্ড লজিক গ্রেটার দ্যান ইকুয়াল 80%, কমা থার্ড লজিক গ্রেটার দ্যান ইকুয়াল 60%, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার আমাদের আর লক লাগবে না, এবার এই যেটা ফলস হওয়ার কথা সেটা ফলস হয়ে গেছে। তো এই যে ফলস হয়েছে, তিনটা বিষয় সে মেনটেন করতে পারছে বিধায়, এই তিনটা বিষয় সে মেনটেন করতে পারছে বিধায় ট্রু হলো। সে যদি কোনো একটা বিষয় মেনটেন করতে না পারতো, যেমন 70% যদি হতো, ফলস হয়ে গেছে, কারণ সে এই দুইটা সে মেনটেন করলেও একটা মেনটেন করতে পারেনি। এই ক্ষেত্রে এইটা 90 হয়েছে, এটা এটা 85-র পরিবর্তে প্রয়োজনে 95 হলো, এটা 60 লাগে সর্বোচ্চ, এটা ধরেন আপনার এটা এটা 99 হলো, এটা 60 লাগে কিন্তু সে কোনোভাবে 55% করছে, ফলস হয়ে গেল। মানে তিনটা বিষয়ে সে মেনটেন করতে পারে না, দুইটা বিষয় করছে। তো এখন আমরা একটু জাস্ট নর্মালি চিন্তা করি, এটা তো গেল পার্সেন্টেজের ব্যাপারে। আপনাদের পরীক্ষার রেজাল্টের ব্যাপারে যদি আসেন, আপনার প্রত্যেকটা বিষয় পাস করছেন, একটা বিষয় ফেল করছেন, তার মানে কি ফেল আসবে? প্রত্যেকটা বিষয়ে পাস করছে মানে সব কয়টা বিষয় একেবারে সম্পূর্ণ পাস করছেন তাহলে পাস আসবে। এটা তো আমাদের পরীক্ষার খাতার রেজাল্টগুলো এভাবে করে, পাস এবং ফেলটা তো এভাবে করে। তো আমরা এইটার ক্ষেত্রে আমরা ফলস পেলাম, এটার ক্ষেত্রে আমরা ফলস পেলাম, এটার ক্ষেত্রে দেখা গেল সে কোনোভাবে 75 লাগে 75 করছে, 80 লাগে সে টাইনার 80 করছে এবং 60 কোনোভাবে করছে, তাও সে পাস করছে, তাই নাকি? তাও সে ট্রু। আর এদিকে 99-95 হওয়ার পরেও সে এক সাবজেক্টে ফেল করার ফলে ফেল হয়ে গেল। এখন এই ফলসটাকে আমরা ফেল নাম দিতে পারবো, ট্রুটাকে আমরা পাস নাম দিতে পারবো, কিন্তু সেটা আমরা পরবর্তীতে দিব, আগে ট্রু ফলসটা বুঝি। তো আমরা অ্যান্ড যেটা, অ্যান্ডের কাজ কি? অ্যান্ড মানে হচ্ছে এবং, অ্যান্ড দিয়ে কল করার পর লজিক 1 2 3 4 এভাবে করে 255টা পর্যন্ত লজিক দিতে পারবেন। তো আমাদের এত লজিক থাকবে না, সর্বোচ্চ 5টা 10টা 20টা পর্যন্ত লজিক লাগতে পারে ভবিষ্যতে আপনার যদি অনেক ইম্পর্টেন্ট কোনো কাজ হয় সেক্ষেত্রে। তো এবার আমরা ট্রু ফলস এইভাবে দেখলাম। এখন
কোম্পানি অনেক কষ্টে চলতেছে, মানে অনেক কষ্ট বলতে অনেক খারাপ সিচুয়েশন চলতেছে, 3 মাসের টার্গেট কেউই পূরণ করতে পারেনি, কিন্তু কোম্পানি অফার করলো যে কোনো একটা বিষয়েও যদি সে কোনোভাবে কমপ্লিট করে তাহলে তাকে ট্রু দেওয়া হবে, যে কোনো একটা বিষয়। তো এবার আমরা এন ফাংশন দিয়ে এবার যাব না, এবার আমরা যাব অর ফাংশন দিয়ে। ঠিক আছে, অর দিয়ে যদি যাই, এবার একটু দেখি একই কাজ, অর ব্র্যাকেট ওপেন, লজিক 1 2 এভাবেই আসবে। প্রথম লজিক গ্রেটার দ্যান ইকুয়াল 75%, কমা, সেকেন্ড লজিক গ্রেটার দ্যান ইকুয়াল 80%, কমা, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 60%, ব্র্যাকেট ক্লোজ। ট্রু, সবার ক্ষেত্রে কি ট্রু আসবে? সবার ক্ষেত্রেই ট্রু আসছে। তো ধরি কোনো এক ব্যক্তি সে এটার ক্ষেত্রে 74 করছে, এটার ক্ষেত্রে 74 না 60 করছে, ধরি এটার ক্ষেত্রে 80 পর্যন্ত লাগতো, এটার ক্ষেত্রে সে 60 করতে পারছে, পরেরটা 60 লাগতো, কোনোভাবে সে 60 করছে, সে ট্রু। এই ব্যক্তি কোনোটাই কিছু করতে পারে নাই, তিনটা বিষয়ের একটাও সে কিছু করতে পারে নাই, তখন সে আসলো কি ফলস। তো অর ফাংশনে ফলস আসবে কখন? অর ফাংশন যখন কোনো একটা বিষয়কেও সে মেনটেন করতে পারবে না তখনই ফলস আসবে, বাকি যদি কোনোভাবে একটা বিষয় মেনটেন করতে পারে সেক্ষেত্রেই ট্রু আসবে। আমরা লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করেছি, সেটা আমরা জানি কিভাবে ব্যবহার করেছি। জাস্ট ওই যে চিহ্নগুলো, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, নট ইকুয়াল, আর একটা হচ্ছে ইকুয়াল। এই যে চিহ্ন কয়টাই তো আমরা ব্যবহার করছি প্রত্যেকটা জায়গায়। এই চিহ্ন কয়টা ব্যবহার করেছি কিভাবে? কোনো একটা সেলকে কল করে সেই সেল এটার থেকে বড় না ছোট সেটা দেখাই দিয়ে এইভাবে করে কল করেছি, তাই নাকি? এবং এর সাথে যুক্ত করেছি অ্যান্ড যুক্ত করলে একাধিক একসাথে যুক্ত করা যায়, অর যুক্ত করলেও একাধিক একসাথে যুক্ত করা যায়। আমরা এই বিষয়টা বুঝছি কিনা সবাই? যদি বুঝতে পারি তাহলে এইটুকুর ফলাফলটা এটার আলোকে আপনারা এখানে বের করে দিবেন। এটা এইভাবে তৈরি করেন। এখন রেকর্ড করতেছি। আমরা 6টা বিষয় লিখলাম, 6টা জায়গা এখানে লিখলাম। তো এবার কল করলাম এই সেল গ্রেটার দেন এই সেল, ট্রু, আমরা জানি এটা ট্রু আসে। আবার এই সেল গ্রেটার দেন ইকুয়াল এই সেল, এটাও ট্রু। এই সেল লেস দেন এই সেল, ফলস। এই সেল লেস দেন ইকুয়াল এই সেল, এটাও ফলস। এই সেল ইকুয়াল এই সেল, ফলস। এই সেল নট ইকুয়াল এই সেল। 6টা ফর্মুলা আমরা 6টা জায়গায় অ্যাপ্লাই করলাম, তাই নাকি? এটার ক্ষেত্রে ট্রু হওয়ার কারণ হচ্ছে গ্রেটার দ্যান ব্যবহার করেছি এখানে। আমরা যেটা যেখানে ব্যবহার করেছি সেই চিহ্নটা লিখে রাখি বোঝার জন্য। এটা এখানে এটা ব্যবহার করেছি, এটা ব্যবহার করেছি, গ্রেটার দ্যান ইকুয়ালটা ব্যবহার করেছি। গ্রেটার দ্যান ইকুয়াল যেহেতু এটা ব্যবহার করেছি, যদি এটা 25 হতো তাহলেও ট্রু হতো, যদি 26 হতো তাহলে ফলস হয়ে যেত। দেখ 25 পর্যন্ত থাকুক। এটা ব্যবহার করেছি কি লেস দ্যান, এইটার ক্ষেত্রে যদি এটা 30 হতো তাহলে ট্রু হয়ে যেত। এটার ক্ষেত্রে লেস দ্যান ইকুয়ালটা ব্যবহার করেছি, এটার ক্ষেত্রে যদি এটা 25 হতো তাহলে ট্রু হতো। এটা ব্যবহার করেছি ইকুয়াল, ইকুয়াল ব্যবহার করলাম না এটাই, এটা যদি 25 হতো তাহলে ট্রু হতো। আর এটা ব্যবহার করেছি লেস নট ইকুয়াল। আমার প্রত্যেকটা জায়গায় এবার ট্রু রেজাল্ট দিছে, কারণ আমাদের সেই মানে আমাদের
এখানে ভ্যালু অনুযায়ী আমরা যা কল করলাম সেই অনুযায়ী দেখা যায় যে ট্রু হয়, এই কারণে প্রত্যেকটা জায়গায় ট্রু রেজাল্ট দিছে, তাই নাকি? প্রথমটা গেটার দ্যান ইকুয়াল কল করলাম, গেটার দ্যান কল করলাম, তার মানে এটার থেকে এটা বড় এটার থেকে, বাস্তবে এটা সঠিক, যে কারণে এটা ট্রু হলো নাকি? পরেরটার ক্ষেত্রে ইকুয়ালটা ব্যবহার করেছি, এই কারণে ট্রু হলো। যদি এটা 24 হতো ততক্ষণ পর্যন্ত ট্রু হতো, এটা যদি 25 হয়ে যেত তাহলে কি হতো? ফলস হতো কিনা? এই ফলসটা কেন হয়েছে বুঝতে পারছি, আমরা গেটার দ্যান ব্যবহার করেছি কিন্তু 25 থেকে 25 বড় না, যে কারণে ফলস, আর 24 দিলে ট্রু। আমরা এটাও বুঝি সবাই। 25 থেকে 30 বড় এমনভাবে কল করেছি, মানে হচ্ছে 25 লেস দ্যান 30, মানে 25 ছোট 30-এর থেকে, 30-এর থেকে ছোট হচ্ছে 25, তার মানে এটাও ট্রু। যদি এটা 25 হতো তাহলে ফলস হতো, যদি 24 হতো তাহলেও ফলস হতো, যদি 26 হতো তাহলে ট্রু হতো। এটা ব্যবহার করেছি। লেস দ্যান ইকুয়াল 25 হয়েছে এর কারণেও ট্রু, যদি 24 হতো তাহলে ফলস হতো, যদি 24 হতো তাহলে ফলস হতো, যদি 26 হতো তাহলে ট্রু হতো। আচ্ছা, আর এটা হচ্ছে 25 ইকুয়াল 25, এটা যদি কোনোভাবে 21 হয় তাহলেও ফলস, 26 হলেও ফলস, যদি 25 হয় তাহলে একমাত্র ট্রু। আর এটার ক্ষেত্রে নট ইকুয়াল, যদি কোনোভাবে 25 হয় তাহলে ফলস, বাকি সব ক্ষেত্রে ট্রু, যাই হোক, তাই নাকি? তো এই 6টা বিষয় যদি আমরা বুঝি, 6টা বিষয় কোন কোন ক্ষেত্রে ট্রু হবে কোন কোন ক্ষেত্রে ফলস হবে, এটা যদি বুঝি তাহলে আমরা অ্যান্ড এর মাধ্যমে এই 6টাকে একসাথেও যুক্ত করতে পারি। আমরা 6টা বিষয় ধরেন, আমাদের বলা হলো এই 6টা বিষয় যে সব কয়টাই ট্রু হবে, তাহলে শুধু তাকেই ট্রু তুমি দাও, আর যদি 6টার বিষয় কোনো একটা ফলস থাকে তাহলে তাকে ফলস দাও, এমন বলা হলো, ঠিক আছে? অথবা বলা হলো 6টার মধ্যে কোনো একটা বিষয়ে যদি ট্রু হয় তাহলে তাকে ট্রু দাও, আর 6টার ভিতরে যদি 6টাই ট্রু হয় তাহলে ট্রু দিবা, আর যদি 6টার ভিতরে 5টাও ট্রু হয় তাকে ফলস দিবা, আর যদি 6টার ভিতরে কোনো একটা ট্রু হয় তাহলে তাকে ট্রু দিবা। 6টার ভিতরে 6টা হইলেও ট্রু, একটা হইলেও ট্রু, দুইটা হইলেও ট্রু, মানে হচ্ছে কোনো একটা যদি ট্রু হয় তাহলে ট্রু। এমন অবস্থায় আমরা এখানে কাজ করব অর ফাংশন দিয়ে, আর যদি 6টার ভিতর 6টাই মেনটেন করতে হয়, 6টাই ট্রু হলে ট্রু হবে, তাহলে হচ্ছে অ্যান্ড। তো এইখানে 6টা লজিক আমরা কল করে 6টাকে ট্রু পেয়েছিলাম, এই 6টাকে আমরা এবার একটার মধ্যে নিয়ে আসব। তো একটার মধ্যে আনলে এই 6টাকে কল করতে হবে, 6টা লজিককে একটার মধ্যে আনতে গেলে অ্যান্ড ফর্মুলা দিয়ে কল করতে হবে, অ্যান্ড ব্র্যাকেট ওপেন, ঠিক আছে? অ্যান্ড ব্র্যাকেট ওপেন প্রথম লজিক হচ্ছে এই সেল গ্রেটার দ্যান এই সেল, প্রথম লজিক শেষ, কমা। দ্বিতীয় লজিক এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল এই সেল, কমা এই সেল লেস দ্যান এই সেল, কমা এই সেল লেস দ্যান ইকুয়াল এই সেল, কমা এই সেল ইকুয়াল এই সেল, কমা এই সেল নট ইকুয়াল এই সেল। সব কটা কল করে ব্র্যাকেট দিলাম। আপনারা কথা বলেন কারা? এবার কি অ্যান্সার করবে? ট্রু অ্যান্সার করতেছে। যদি এর মধ্যে কোনো একটা ফলস হতো তাহলে এখানে ফলস অ্যান্সার হতো, যেমন এটাকে 25 করে দেই, ফলস হবে, তাহলে এটা ফলস মানে এটাও ফলস হয়ে গেল, কারণ এই 6টার মধ্যে সে একটা ভুল হয়েছে, যে কারণে তার টোটাল অ্যান্সারই ভুল। আর যদি আগের মতো থাকতো 6টাই ট্রু হতো তাহলে সে ট্রু রেজাল্ট দিছে। এটা হচ্ছে কিসের কাজ? অ্যান্ড। আমরা অ্যান্ড কি বুঝলাম? এরপর আমরা অর দেখি। অর সেম একই জিনিস কিনা, এটার ভিতরে যা ছিল
সবই হবে, শুধু অ্যান্ড এর পরিবর্তে অর হবে, তাই নাকি? আমি সম্পূর্ণটাই কপি করে এই জায়গাটায় পেস্ট করলাম, এরপরে এখানে অর দিয়ে দিলাম, এন্টার দিলাম। এক্ষেত্রে ট্রু। এটা যদি ফলস হয়, এটাকে ফলস করলাম, তাও এটা ফলস হয়ে গেল, কিন্তু এটা ট্রু। এটাকেও ধরেন ফলস করলাম, তাও ট্রু। এটাকেও ফলস করলাম, তাও ট্রু। এটাকে ফলস করলাম, এটাকেও ফলস করলাম, এখন পর্যন্ত সে ট্রু রিটার্ন দিচ্ছে। একটা আছে, যদি এটাকেও কোনোভাবে ফলস করি সেক্ষেত্রে সে ফলস অ্যান্সার করবে, অন্যথায় সে ট্রু অ্যান্সার করবে। যদি এই সব ফর্মুলার ভিতরে একটা ট্রু পর্যন্ত পায়, সে ততক্ষণ পর্যন্ত ট্রু রিটার্ন দিবে। আর অ্যান্ড হচ্ছে সবগুলোর ভিতরে কোনো একটাকে ফলস পেলে সে সাথে সাথে ফলস অ্যান্সার করবে। অ্যান্ড এবং অরের পার্থক্য শুধু এটুকুই। অ্যান্ড মানে হচ্ছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ট্রু হলে সে ট্রু রিটার্ন দিবে, আর অর হচ্ছে যে কোনো একটা ক্রাইটেরিয়া ট্রু হলে সে ট্রু রিটার্ন দিবে। ক্লিয়ার বিষয়টা? স্লো নাকি কি যেন? আমরা একটু সবাই খেয়াল করি, আমাদের নাম আছে, নাম অনুযায়ী হয়তো এখানে আরো একটা অপশন থাকতে পারে, রোল নাম্বারটা থাকতে পারে, তাই নাকি? রোল থাকলে সেই অনুযায়ী রোল হবে। রোল যাই থাকুক, আমি ধরে নিলাম এই থেকে শুরু এবং সেই অনুযায়ী রোলটা এই জায়গাটায় শেষ। এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল বিষয়, থাকতেও পারে নাও থাকতে পারে, তাই তো নাকি? তো রোলটা আগেও থাকতে পারে, রোলটা আগেই আমি দিয়ে দেই, রোল নেম এবং সেই অনুযায়ী সাবজেক্টের কিছু মার্ক, এবং আমরা পাস এবং ফেল বের করব। তো আমরা পাস এবং ফেল এই মুহূর্তে বের করতে পারি না, অথবা আমাদের এই মুহূর্তে বের করার আপাতত প্রয়োজন নাই। আমরা ট্রু এবং ফলস তো বের করতে পারি। যদি প্রত্যেকটা বিষয়ে সে পাস করে, মানে প্রত্যেকটা বিষয়ে সে 33-এর উপরে পায়, তাহলে ট্রু চাই, অন্যথায় চাই ফলস লেখা আসুক। তা আমরা এবারে কি ফর্মুলা কল করব তাহলে? অ্যান্ড নাকি অর? অ্যান্ড। তা আমরা একটু দেখে চিন্তা করে, অ্যান্ড ব্র্যাকেট ওপেন। অ্যান্ড এর কাজ কি? শুধুমাত্র একাধিক লজিককে একটা লজিকে যুক্ত করা। অ্যান্ড এর কাজ হচ্ছে একাধিক লজিককে যুক্ত করবে একসাথে। তো অ্যান্ড লেখার পরেই প্রথম হচ্ছে লজিক 1, আমাদের প্রথম লজিক। আমরা এবার একটু লজিক দিব। কি লজিক? বাংলা। এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল 33 হয়, তার মানে যদি এটা 33-এর উপরে হয় তাহলে ট্রু আসবে। আমরা অ্যান্ড লিখলাম, এইখানেই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, ট্রু। আমরা এবার কি অ্যান্ড একটাই কল করলাম, একাধিক কল করলাম না, কারণ দ্বিতীয় কমা দেইনি। কমা যত দিব তত লজিক অ্যাড করতে পারবো, 255টা পর্যন্ত লজিক অ্যাড করতে পারি। তো আমরা এই মুহূর্তে প্রথমটা লজিক দিয়ে দিলাম। সেকেন্ড লজিক, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33, কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33, কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33, কমা এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 33, ব্র্যাকেট ক্লোজ। এই ক্ষেত্রে কি রেজাল্ট আসতে পারে? কেন ফলস আসছে? এটা যদি 33 পায় তাহলে ট্রু। মানে সে 4টা বিষয় পর্যন্ত সে ভালোই করছে, একটা বিষয় সে 33-এর নিচে পেয়েছিল বিধায় তাকে ফলস দেখাচ্ছিল। আমরা 33 করে দিলাম বিধায় ট্রু দেখালো। আমরা এটাকে নিচ পর্যন্ত নিয়ে যাই, তাহলে সবার জন্য সেই অনুযায়ী রেজাল্টটা দেখাচ্ছে। এখন এই যে ট্রু দেখাচ্ছে, এরপর এই এবার ফলস দেখাচ্ছে, এই ট্রু দেখাচ্ছে। এই দুইটা ফলস দেখানোর কারণ কি? একজনে 21 পেয়েছে, একজনে 27 আর 29 দুই জায়গায় ফেল করছে। এরপরে এই ব্যক্তি এই দুইটা বিষয় ফেল করেছে, এরপরে এই ব্যক্তি দুইজন দুইটা বিষয়ে ফেল আছে। তো আমরা
ট্রু এবং ফলসের মাধ্যমে আমরা শুধু এইটুকুই জানলাম যে 33-এর নিচে পেলে সে ফলস আসছে। তা আমরা এই 33-এর নিচে পেলে যে ফলস আসে এটার একটা নামকরণ করতে পারি। নামকরণটা আমরা একটা ফর্মুলার মাধ্যমে করব। তবে ফর্মুলাটা যদি আমরা শিখতে চাই, ওই একটা ফর্মুলা শিখতে পারলে এক্সেলের 70% কাজ কমপ্লিট হয়ে যাবে। তা আমরা ওই ফর্মুলা একটু পরে যাই, আগে আরো দেখে নেই। আমরা ট্রু ফলস তো বুঝলাম। এখন এই সেম কাজটাই যদি আবার করতে যাই, এটা একটু আগে ট্রু হলো না? একটু আগে তো ট্রু হয়েছে, এটা তো ট্রু ছিল। কিন্তু আমরা যদি এটা করার সময় একটু ভুল করি, যেমন হতে পারে অ্যান্ড ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান 33 কমা 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 এই সেল গ্রেটার দ্যান 33 ব্র্যাকেট ক্লোজ। এই ক্ষেত্রে কি ফলস আসছে? এখন এই মুহূর্তে আমাদের রেজাল্ট ফলস আসছে, কারণ একটু আগে আমরা 33ই তো ব্যবহার করলাম। কিন্তু তারপরেও ফলস আসার কারণ হচ্ছে আমরা 33-এর বেশি পেলে, যদি এটা 34 হতো তাহলে ট্রু হতো। কিন্তু যে এই নির্দিষ্ট মানটাকে সহ নিতে চাই, সেক্ষেত্রে এই নির্দিষ্ট মানটা যেন সমানটাও ব্যবহার করি। তো আমরা এই অ্যান্ড ফর্মুলা ব্যবহার করলাম, ঠিকঠাকই করলাম, তারপর সেখানে ফলস লেখা আসছে। তো এমন অবস্থায় আমরা ইকুয়ালটা ব্যবহার করে দিতে পারি। ইকুয়ালটা ব্যবহার করলে আমাদের এই মিস্টার হবে না। আবার কিছু কিছু জায়গায় ইকুয়াল ব্যবহার করাও যাবে না, আমরা সেটা বুঝে লজিক অনুযায়ী ব্যবহার করব। বুঝতে পারছি সবাই? তো ট্রু এবং ফলস পেলাম, আমরা আপাতত এইটুকুই শিখি, ট্রু আর ফলস যে পেলাম। তো এখন দেখা যায় যে এই ব্যক্তি কোনোভাবে সে 20 পেল একটা বিষয়ে, তার ব্যাপারে কি ফলস চলে আসলো। এই ফলস না এসে ফেইল আসতে পারতো, ট্রু না আসে পাস আসতে পারতো। আমরা ট্রু এবং ফলস বুঝলে পাস এবং ফেইলটাও বুঝতে পারবো খুবই সহজে। ট্রু মানে পাস, ফলস মানে ফেইল, এটা আমরা বুঝতে পারবো। তো এটা বোঝার জন্য আমাদের একটা ফর্মুলায় যেতে হবে। আমরা ফর্মুলায় যাওয়ার আগে অরটা একটু দেখি। অরটাও তো দেখেছি নাকি? অরটা দেখেছি, লজিক্যাল টেস্টটা আমাদের দেখা হয়েছে, অ্যান্ড দেখেছি। আমাদের ওই ফর্মুলায় যেতে হয়, কিন্তু ওই ফর্মুলায় আমরা আজকে যাব না। আজকে আমরা যাব নতুন আর একটা বিষয়ে। আমরা কাউন্ট ইফের কাজ দেখেছিলাম। কাউন্ট ইফের কাজ ছিল কি? কোনো একটা টেক্সটকে কাউন্ট করা। কাউন্ট ইফ হচ্ছে কোনো নির্দিষ্ট টেক্সটকে কাউন্ট করা। যেমন আমি কয়েকটা বিষয় নিয়ে কাউন্ট করি। এই ব্যক্তি, এই 3জন ব্যক্তিকে কাউন্ট করব, এখানে কয়বার আছে, ঠিক আছে? এখানে কি করব? কাউন্ট ই ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এই রেঞ্জটুকু। রেঞ্জ আমরা কি অলওয়েজ লক করব, কমা চাচ্ছে কি ক্রাইটেরিয়া এইটা, তাই নাকি? ব্র্যাকেট ক্লোজ করলে দেখা যাবে নাহিদ নামটা এখানে একবার আছে, রিফাত নামটাও একবার আছে, ইয়াসির নামটাও একবার আছে। আমরা এই একের পরিবর্তে এই 1 লেস দ্যান 2, এটা কি অ্যান্সার করবে? লেস দ্যান 2 ব্যবহার করেছি, ট্রু। সবার ক্ষেত্রে ট্রু রেজাল্ট আসছে। এই নাহিদ এখানে ট্রু আসছে, আমি আরেকটাকে নাহিদ করে দেই, ফলস লেখা আসছে। এটা আমরা বুঝি, সবাই বুঝি, তাই না? আর 100% কমন থাকবে এই বিষয়টা, এটা থাকবেই, যেটাই আসুক এটা আমাদের থাকবে। তো এটা এভাবে থাকবে না, এটা যেভাবে থাকবে সেইটা একটু শিখবো এখন। আমরা কিছু সময় আগেই তো আলোচনা করছিলাম, যেটা একটু পরে শিখবো নাকি? তো ট্রু ফলস আমরা বুঝেছি, এবং আমাদের যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন।
ডাটা ভ্যালিডেশন একটা নাম। এই ডাটা ভ্যালিডেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ইম্পর্টেন্ট বিষয়ের ক্ষেত্রে আমরা একটা কাজ করি, যেমন ধরেন এই যে সেলটুকু আছে, এই সেলের ভিতর কি করি আমরা সবসময় টেক্সট লিখি। এখানে কি কোনো নাম্বার লিখি? রোলের ক্ষেত্রে আমরা নাম্বার লিখি, এখানে টেক্সট লিখি না। তো আমাদের একটা ফাইল আছে বা একটা শিট আছে, যে শিটে এই নামের তালিকাটায় আমাদের একটা রেস্ট্রিকশন দেওয়া হলো, এখানে শুধু নামেই এন্ট্রি দেওয়া যাবে, অন্য কিছু এন্ট্রি দেওয়া যাবে না। এমন হতে পারে কিনা, আমি এখানে যদি নাম এন্ট্রি দিয়ে 1 2 3 4 অথবা কোনো মোবাইল নাম্বার লিখে ফেলি, সেটা এন্ট্রি হবে না। যদি নাম লিখি সেক্ষেত্রে এন্ট্রি হবে। এমন কোনো কন্ডিশন দেওয়া যায় কিনা, বা এমন কোনো কন্ডিশন আছে কিনা? যেমন আমরা যখন কোনো ফর্ম পূরণ করি, সেখানে ফর্মে থাকে মোবাইল নাম্বার, সেখানে কি আপনার নাম লিখতে পারেন? মোবাইল নাম্বারই লিখতে হয়। যেখানে ইমেইল নাম্বার থাকে সেখানে ইমেইল লিখতে হয়, সেখানে অন্য কিছু লেখা যায় না। মানে একটা কন্ডিশন থাকে, মোবাইল নাম্বারের ক্ষেত্রে মোবাইল নাম্বার এন্ট্রি দিতে হবে, নামের ক্ষেত্রে নাম এন্ট্রি দিতে হবে। তো এই জায়গাটা আমাদের নামের বিষয়, এই জায়গাটায় আমি চাই নামেই এন্ট্রি হোক, মানে কোনো টেক্সট এন্ট্রি হোক, নট নাম্বার। কোনো একটা কন্ডিশন দিতে চাই এইটুকু জায়গার মধ্যে। তো এইরকম কন্ডিশন সহ অন্যান্য আরও যে কন্ডিশনগুলো দেয়া যায়, এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের একটা অংশ। আমি এটাকে ভ্যালিডেশন করব এমনভাবে যে এখানে এই নির্দিষ্ট বিষয় বাদে অন্য কিছু এন্ট্রি হবে না। আমরা থিওরিটা বোঝার চেষ্টা করি আগে, তাহলে আমরা প্র্যাকটিক্যালটা খুব সহজে বুঝতে পারবো। মানে আমি রেস্ট্রিকশন দিলাম, এখানে শুধু নাম্বার এন্ট্রি হবে, এখানে কোনো টেক্সট এন্ট্রি দেওয়া যাবে না। এমনও হতে পারে নাকি? তো আমরা ছোট্ট দুইটা বিষয় শিখে আসি। ইজ টেক্সট ব্র্যাকেট ওপেন, ইজ টেক্সট মানে হচ্ছে এটা টেক্সট। আমি এটাকে কল করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, দেখালো কি ট্রু। কারণ কি, এটা একটা টেক্সটই। যদি এটাকে কোনোভাবে নাম্বার করে দিতাম, ফলস। ইজ টেক্সটের কাজও হচ্ছে ট্রু এবং ফলস অ্যান্সার করা। তো আমরা দেখলাম যে ইজ টেক্সট কল করেছি এবং একটা ভ্যালু লিখেছি, যে ভ্যালুটা দেখালো কি হিসেবে, ফলস দেখালো, কারণ এটা একটা টেক্সট না। যদি এটা টেক্সট হতো তাহলে ট্রু হতো। এটা বুঝছি আমরা, ছোট্ট একটা ফর্মুলা। ইজ টেক্সট আমরা বুঝলাম। এবার একটু আসি ইজ নাম্বার। এবার এইটাই দিলাম, কি অ্যান্সার আসবে? ফলস। যদি এই ভ্যালুটা না দিয়ে পাশের এই ভ্যালুটা দেই, তাহলে ট্রু। ইজ টেক্সট ইজ নাম্বার এর কাজই হচ্ছে ট্রু এবং ফলস অ্যান্সার করা। আমরা যদি কোনো একটা জায়গায় টেক্সট দিতে চাই, সেখানে ইজ টেক্সট আমরা ব্যবহার করতে পারি। ইজ টেক্সট ব্যবহার করলে ট্রু হবে, অন্যথায় ফলস হবে, তাই তো? ইজ টেক্সট এটা ব্যবহার করলাম, ট্রু হলো। আবার যদি কোনোভাবে একই জিনিস ইজ টেক্সট এর মাধ্যমে ব্যবহার করে এটা দিলাম, এটা দিলাম এবং এখানে নাম্বার দিলাম, ফলস হবে। তো এই যে ট্রু এবং ফলস, এটার আলোকে কিছু ভ্যালিডেশন দেয়া যায় এক্সেলে। যে ভ্যালিডেশনটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন এক্সেলের ক্ষেত্রে, এবং ওই ভ্যালিডেশনের যে জায়গাটা, সেখানে শুধুমাত্র ট্রু রেজাল্ট হলে অ্যান্সারটা নিবে, ট্রু ছাড়া ফলস হলে নিবে না। তা আমি ইজ টেক্সট এর মাধ্যমে একটা জিনিস লিখলাম, দেখলাম ট্রু, তার মানে এটা নিবে। ওই একই জিনিস ইজ টেক্সটের মাধ্যমে যে ভ্যালুটা লিখলাম, সেটা লিখলাম একটা নাম্বার, তাহলে এই ভ্যালুটা ফলস হয়ে যাবে। ফলস হলে এটা নেওয়ার কথা না, তাহলে এটা নিবে না। ক্লিয়ার কিনা বিষয়টা? ইজ টেক্সট ইজ নাম্বার আলাদা দুইটা। আমরা আবার একটু দেখি ইজ টেক্সট। এবার আমরা কোনো ভ্যালু যাচ্ছি না, এখানে লিখবো, ভ্যালু লিখে দিব, ইনভার্টেড কমা দিয়ে কিছু একটা লিখে ব্র্যাকেট ক্লোজ করলাম। বাস্তবে দেখা গেল এটা আসলেই একটা টেক্সট, যে কারণে সে ট্রু। যদি এটা কোনোভাবে এটা হয়, এটাও ট্রু দেখাচ্ছে। এবার ট্রু দেখাচ্ছে কারণ কি বলতে পারেন?
এক্সেলে ইনভার্টেড কমা দিয়ে কিছু লিখলে সেটাকে টেক্সট হিসাবে ধরে নেয়, তো কোনো নাম্বার লেখার ক্ষেত্রে ইনভার্টেড কমা লাগে না। তো এবার যদি আমরা কল করি কি আনসার আসবে? ফলস। আমরা এই ফলসটা কেন আসছে বুঝতে পারছি? তো যেখানে ফলস আসবে সে ফলসটা নিবে না অ্যান্সার। ফলসটা নিতে গেলে ওয়ার্নিং দিবে যে এই অ্যান্সারটা এখানে এন্ট্রি করা যাবে না। কিন্তু ট্রুটা যখন লিখবো 1 2 3 4 বাদ দিয়ে অন্য কিছু লিখবো, তখন সে এন্ট্রি নিয়ে নিবে। সরি, এটা হচ্ছে ইনভার্টেড কমা দিতে হবে। তো এমন অবস্থায় সে কি করবে? অ্যান্সারটা নিয়ে নেবে, সে কোনো ওয়ার্নিং দিবে না। তো এই ওয়ার্নিং যে দিবে বা দিবে না এটা ভ্যালিডেশনের মাধ্যমে করতে পারি আমরা। তো এবার আমরা এইটুকু আপাতত ডিলিট করে দিই, ঠিক আছে? আমরা এইটুকু জায়গায় একটা ভ্যালিডেশন দিব, যে ভ্যালিডেশনটা হচ্ছে এখানে শুধু টেক্সট এন্ট্রি করা যাবে, কোনো নাম্বার এন্ট্রি করা যাবে না। আমরা ভ্যালিডেশন পার্টে অনেক কিছু পাবো। এখন প্রশ্ন আসতে পারে ভ্যালিডেশন কোথায়? আমরা তো ভ্যালিডেশন দেখতে পাচ্ছি না। আমরা এটুকু সিলেক্ট করলাম, যেটুকু জায়গায় ভ্যালিডেশন যাব সেইটুকু জায়গা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এইসব জায়গায় তো টেক্সট দিব না। এসব জায়গায় যদি টেক্সট দেই তাহলে রোল নাম্বার এন্ট্রি দেওয়া যাবে, মানে মার্ক এন্ট্রি দেওয়া যাবে? দেওয়া যাবে না। আমরা শুধু টেক্সটে এন্ট্রি দিব, এইটুকু জায়গা সিলেক্ট করব। বুঝতে পারছি? এবার আমরা ডাটা ভ্যালিডেশনে যেহেতু যাব, তো ডাটা ভ্যালিডেশনটা কোথায় পাওয়া যায়? ডাটা ভ্যালিডেশন পাওয়া যায় ডাটা ট্যাবে গেলে। ডাটা ট্যাবে আমরা গেলাম, ডাটা ট্যাবে গেলে ডাটা টুল নামের একটা অপশন পাওয়া যায়। এরকম একটা গ্রুপ আছে, যে গ্রুপে আপনাদের কম্পিউটারে এই চিহ্নটার সাথে ডাটা ভ্যালিডেশন কথাটা লেখা আছে। এভাবে আছে কিনা দেখেন তো একটু। ডাটা ভ্যালিডেশন লেখা আছে, এই চিহ্নটা আছে, কিন্তু এই চিহ্নতে দেখা যাচ্ছে একটা টিক চিহ্ন আর একটা হচ্ছে ক্রস চিহ্ন। ওই যে ছোট চিহ্নটাই বোঝা যায়, মানে একটা সবুজ চিহ্ন একটা রেড চিহ্ন। তো মানে সবুজ আর লাল, সবুজটা মানে হচ্ছে এটা এন্ট্রি হবে, লালটা মানে এন্ট্রি হবে না। এই জায়গাটায় ডাটা ভ্যালিডেশনটায় মূলত ক্লিক করলে এই মেনুটা চালু হয়, ডাটা ভ্যালিডেশনের একটা ডায়ালগ বক্স চালু হয়। ঠিক আছে, আমরা একটু খুব মনোযোগ দিয়ে দেখি ব্যাপারটা। ডাটা ভ্যালিডেশনের এটা যেহেতু চালু হয়, এখানে আছে সেটিংস, সেটিংসে অ্যালাউ অপশনে আছে এনি ভ্যালু। তার মানে আমাদের বর্তমানে অ্যালাউ অপশনে এনি ভ্যালু আছে, মানে আমরা যে কোনো ভ্যালু এখানে এন্ট্রি করতে পারি, তাই নাকি? আমরা এটাও তো বুঝি, এনি ভ্যালু মানে যে কোনো ভ্যালু এন্ট্রি করতে পারি। আমরা এবার যেহেতু টেক্সট করব, তাহলে এনি ভ্যালু রাখলে হবে? আমরা এটার পরিবর্তে এখানে অনেক অপশন পাবো, সবার শেষে কাস্টমে চলে যায়। কাস্টমে গেলাম, এরপরে ফর্মুলায় আমরা ফর্মুলাটা লিখে দেব ইকুয়াল ইস টেক্সট। ইস টেক্সটের যে স্পেলিংটা সেই অনুযায়ী দিতে হবে। আমরা একটু কেটে বের হই, আগে একটু দেখে নেই ইস টেক্সটের সিনটেক্সটা কেমন। ইস টেক্সট, এই হচ্ছে ইস টেক্সট, ISTEXT, এরপরে কমা মানে সরি ব্র্যাকেট, এরপর ভ্যালু, এরপর ব্র্যাকেট ক্লোজ। ভ্যালু ধরি এইটা, ব্র্যাকেট ক্লোজ। এই ভ্যালু এই মুহূর্তে ফলস দেখাচ্ছে। এখানে যদি টেক্সট লিখি, টেক্সট লিখলে ট্রু দেখাবে, এটা আমরা জানি। তো এইটুকু জায়গা আবার যাই, একইভাবে সম্পূর্ণ সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশনে গেলাম, এনি ভ্যালুর পরিবর্তে কাস্টম। এবার লিখবো ইস টেক্সট। এবার কিন্তু ফর্মুলার সিনটেক্সটা পাবো না, কারণ আমরা জানি ওইখানে লেখালেখি করতে গেলে ফর্মুলার সিনটেক্স পাওয়া যায়, কিন্তু এই জায়গায় ফর্মুলার সিনটেক্সটা পাওয়া যাবে না। সম্পূর্ণটা মনে রেখে লিখতে হবে। ইস টেক্সট লিখলাম, ক্ষমা দিলাম, ওই সরি ব্র্যাকেট ক্লোজ করলাম, ওই সরি ওপেন। এবার আমরা এই সেলটাকেই তো কল করতাম এবং ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার ক্লিক করলাম, মানে ওকে দিলাম। এবার এই যেটুকু জায়গা আমি ক্লিক করে মানে সিলেক্ট করে করেছিলাম, এইখানে যদি আমরা 1 2 3 4 লিখতে যাই, কি আসছে? দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন, ডিনাই ফর দ্য সেল। মানে আমার এখানে এন্ট্রি করতে দিচ্ছে না, ডিনাই করে দিচ্ছে। আমি যদি এখানে কোনো নাম লিখি, এন্ট্রি নিচ্ছে। আমি এখানে আপনাদের কোনো নাম লিখি, এন্ট্রি নিচ্ছে, নিচ্ছে কি না? কিন্তু কোনো নাম্বার লিখতে যাব, এন্ট্রি নিচ্ছে না। একটা ওয়ার্নিং আসছে, রিট্রাই ক্লিক করলেও কাজ হবে না, রিট্রাই ক্লিক করলেও কাজ হবে না। এখানে একটা ওয়ার্নিং আছে, ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করলে
নতুন করে লেখার অপশন চলে আসবে। তো এ জায়গায় কি করলাম, আমরা একটা ডাটা ভ্যালিডেশন দিলাম। নেট থাকলে হয়তো ডাটা ভ্যালিডেশন সার্চ দিয়ে আপনাদের দেখাতাম আরও অনেক কিছু। তো এবার এই ডাটা ভ্যালিডেশনের অংশে আবার যাই, ওইটুকু সিলেক্ট থাকা অবস্থায় ইজ টেক্স আমাদের একটা ওয়ার্নিং দেয় না? কি ওয়ার্নিং দেয় অন্য কিছু লিখতে গেলে? দ্যাট ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন। আমি চাই এখানে ওয়ার্নিংটা বাংলাতে বুঝিয়ে লিখে দিক, অথবা বাংলিশও লিখে দিতে পারি, তবে বাংলিশ আমরা ব্যবহার করবো না, আমরা বাংলাই ব্যবহার করব, অথবা ইংলিশ। যেহেতু ইংলিশটা আছে, আমরা ইংলিশটা না বুঝলে বাংলাটা ব্যবহার করি একটু। কিভাবে করব? সম্পূর্ণ জায়গা সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশন এইখানে আসলাম, একটা হচ্ছে ইনপুট মেসেজ দিতে পারি, ইরর অ্যালার্ট দিতে পারি। আমাদের কাছে এই মুহূর্তে ইরর অ্যালার্টটা আসছে, আমরা ইনপুট মেসেজটাও একটু চেক করে দেখতে পারি। আমরা ইনপুট মেসেজটা পরে দেখি, আগে ইরর অ্যালার্টে যাই। ইরর অ্যালার্ট টাইটেলে একটা কিছু থাকবে, ইরর মেসেজটা একটা কিছু থাকবে। আমরা টাইটেল আমরা এই মুহূর্তে দিব না, আমরা ইরর মেসেজটা কি দিতে চাই, ইরর মেসেজটা আমরা একটু বাংলায় লিখি। আচ্ছা, ইরর মেসেজের আগে ইনপুট মেসেজটাই দেখাই। ইনপুট মেসেজ হিসাবে যে এখানে বাংলা, এখানে শুধুমাত্র কোনো টেক্সট লিখতে পারবেন নাকি, টেক্সট লিখবেন। আমরা ওয়ার্নিংটা দিয়ে ওকে ক্লিক করলাম। এই মুহূর্তে আমরা এইখানে যেটাই যাব, আমাদের একটা মেসেজ শো করতেছে না? মেসেজটা এখানে শুধুমাত্র টেক্সট লিখবেন। এখন আমরা টেক্সট লিখতেছি, ধরেন আমার নাম লিখলাম, আপনাদের কারো নাম লিখি, যেন ইউসুফ আলী, হয়ে গেল, লিখলাম, তাই নাকি? লেখা এন্ট্রি হয়ে যাচ্ছে। তারপর কি, আপনাদের নাম তো অনেকের মনেই থাকে না, ফারুক লিখলাম, হয়ে গেল। শুধু টেক্সট লিখবেন, লেখাটা আমাদের ওয়ার্নিং হিসেবে, মানে একটা ইনপুট মেসেজ হিসাবে আছে। আমি এখানে ওয়ার্নিং দেখার পরেও একটু এন্ট্রি দিতে গেলেই আমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিছে। তা আমি চাই এই ওয়ার্নিংটার ক্ষেত্রে একটা বাংলাতে ওয়ার্নিং দিক। আমি তো বলেই দিলাম টেক্সট লিখবেন, তারপরেও সে লিখছে, মনে হয়েছে, তাই না? এবার একটু যাই, একইভাবে ইনপুট মেসেজে আসি, এখানে বাংলাতে লিখবে। ইরর অ্যালার্টে আমরা কিছু মেসেজ লিখি, এখানে মেসেজ লিখবো, একটা কড়া কথা শুনাই দিব যে আমি বাংলা লিখতে বললাম, মানে টেক্সট লিখতে বললাম, তারপরও সে লিখতে গেল যে আপনি কি কথা বুঝেন না। যাই হোক, এটাই লিখি, হ্যাঁ, আপনি কি বুঝেন না, এখানে টেক্সট লিখতে হবে। এটা দিলাম, জাস্ট ওকে ক্লিক করে দিলাম। এবার একটু দেখি, লিখলাম, এই জন্য এর নাম কি, সীমা না? এন্ট্রি হইলো। আমি একটু লিখতে গেলাম, আমরা একটা ইরর অ্যালার্ট দিয়ে দিলাম। ইরর অ্যালার্টটা কি আমাদের মতো করে দিয়ে দিল যে আপনি কি বুঝেন না, এখানে টেক্সট লিখতে হবে, অথবা লিখতে পারি ধুর বেটা এখানে কি লিখছিস, তাই নাকি? এই ধরনের ওয়ার্নিং আমরা এখানে দিতে পারি। এখানে ডাটা ভ্যালিডেশনটা এই টাইপের কাজ করে। তা আমরা ডাটা ভ্যালিডেশন একটু যাই। আমরা দেখেছি মাত্র একটা জিনিস, কাস্টমে গিয়ে। কাস্টম বাদেও এখানে আরো অনেক জিনিস আছে না? প্রত্যেকটা জিনিস আমাদের দেখতে হবে। আমরা প্রত্যেকটা জিনিস দেখবো ডাটা ভ্যালিডেশনের, কিন্তু আমরা কাস্টমটা আপাতত শিখে নিলাম। এই কাস্টম এখানে ফর্মুলা আমরা অ্যাড করেছি না, ইজ টেক্সট অনলি। এটার ক্ষেত্রে আমরা এই রোলের ক্ষেত্রে এবার ইজ নাম্বার পারবো না। ইজ নাম্বার মানে কি, শুধু নাম্বার এন্ট্রি হবে, ভ্যালুর পরিবর্তে কাস্টম। এখানে যাব ইজ নাম্বার, ব্র্যাকেট ওপেন, এই সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওয়ার্নিং আমার দরকার নাই, যা আছে তাই থাকুক। এখানে যদি আমি কোনো নাম লিখতে যাই, এন্ট্রি নিবে? এখানে শুধু নাম্বারটাই এন্ট্রি নেবে। তো আমরা ইজ নাম্বার, ইজ টেক্সট এটা ব্যবহার করে শুধু নাম্বার এন্ট্রি, শুধু নাম এন্ট্রি, অথবা আমি এখানে এমন কোনো একটা ওয়ার্নিং দিতে পারি যে ওয়ার্নিংটা হচ্ছে, এই যেমন এটা হচ্ছে কি আমাদের মার্ক,
মার্ক তো কেউ চাইলেও 100-র উপরে পায় না, সম্ভব। কিন্তু কোনো একটা জায়গায় যদি 120 এন্ট্রি দেয়, এন্ট্রি নিচ্ছে তো। এখানে 200 এন্ট্রি দিলাম, 200 এন্ট্রি নিচ্ছে তো। কিন্তু রেজাল্ট তো 200 হয় না, রেজাল্ট তো 100 উপরে যায় না। কোনো সাবজেক্ট 100-র উপরে যায়? সাধারণভাবে যায় না। যদি অন্য কোনো বিশেষ কোনো পরীক্ষা হয় সেক্ষেত্রে যেতে পারে, সেটা অন্য ব্যাপার। আমরা এখানে একটা ওয়ার্নিং দিতে পারি না যে 100-র উপরে এন্ট্রি করা যাবে না? কিন্তু ওয়ার্নিংটা যদি ইজ নাম্বার ব্যবহার করি, দেখেন একটু আচ্ছা স্যার, একটু যতটুকু সিলেক্ট করছিলেন হ্যাঁ, এর নিচেও কি এই নাম্বার বাদে অন্য কিছু লেখা যাবে? নিচে যাবে, নিচে যাবে না? নিচে যাবে। নিচের এটা তো আমার টেক্সটও হবে, নিচের এখানে নাম্বার হবে, সব হবে, কারণ এটা আমরা সিলেক্ট করিনি। আমরা যেটুকু সিলেক্ট করবো সেটুকু শুধু হবে। তো এবার এই জায়গাটুকু আমরা সিলেক্ট করলাম, এই জায়গাটুকুকে আমরা এনি ভ্যালুর পরিবর্তে কাস্টম করলাম। একটু বুঝি, এটা জাস্ট একটু বোঝার ব্যাপার। কাস্টম করলাম, যদি আমরা করতে চাই ইজ নাম্বার, ইজ নাম্বার হলো ভালো কথা। ইজ নাম্বার, এই সেলটা সিলেক্ট করে দিলাম, একটা সেল সিলেক্ট করলে হবে, সবার কর্নারটাই করব, ব্র্যাকেট ক্লোজ দিলাম। তো এই মুহূর্তে সব কি নাম্বার হবে, টেক্সট এন্ট্রি নিবে না, নাম্বার এন্ট্রি নেবে। নাম্বার তো 120-এর বেশিও নিচ্ছে। তো এক্ষেত্রে আমাদের এই যে ভ্যালিডেশনটা দিলাম, এখানে কি ট্রু হয়েছে বিধায় সে এন্ট্রি নিছে। যদি টেক্সট নিতে লিখতে যাই তাহলে তো ফলস হয়ে যায়, সে এন্ট্রি নেয় না। আমরা ডাটা ভ্যালিডেশনের মধ্যে ট্রুটাকেই শুধু নিতে পারবো, ফলসটাকে নিতে পারবো না। তো আমরা দেখলাম যে এখানে নাম্বার হচ্ছে ঠিকই, কিন্তু বেশি হচ্ছে। তো বেশিটাও কি আমাদের কমানো দরকার, তাই নাকি? তো নির্দিষ্ট একটা মানের বেশি হবে না। তো এক্ষেত্রে আমাদের ফর্মুলা দুইটা হয়ে যায় না, মানে লজিক দুইটা হয়ে যায় না। একটা ইজ নাম্বার হতে হবে, দ্বিতীয় হবে যে 100-র নিচে হতে হবে। তাহলে দুইটা লজিক হয়ে যায় কিনা? তো যদি দুইটা লজিক হয়ে যায় তাহলে এই জায়গায় ফর্মুলাটা, দুইটা লজিক ফর্মুলা একসাথে নেয় কোন ফাংশনের মাধ্যমে? অ্যান্ড ফাংশনের মাধ্যমে। অ্যান্ড দুইটাকে একসাথে যুক্ত করে না, এই অ্যান্ড ব্র্যাকেট ওপেন, অ্যান্ড শুরু হলো, অ্যান্ডের কাজ শুরু। প্রথম লজিক হচ্ছে ইজ নাম্বার, ইজ নাম্বার ব্র্যাকেট ওপেন, এই সেল ব্র্যাকেট ক্লোজ। এটা ছিল প্রথম লজিক, তাই নাকি? কমা, এবার হবে দ্বিতীয় লজিক হচ্ছে এই সেল লেস দেন ইকুয়াল 100, ব্র্যাকেট ক্লোজ। এবার যদি ওকে দেই, আমাদের এখানে যদি আগে লেখা ছিল বিধায় এটা আছে, তাই নাকি? আগে লেখা ছিল বিধায় এটা আছে। এখন যদি এখানে 100 এন্ট্রি দেয়, 100 এন্ট্রি নিচ্ছে, 101 এন্ট্রি দিলেই আর নিচ্ছে না। আমাদের যে ওয়ার্নিংটা বা যেটা প্রয়োজন ছিল সেটা কি হয়েছে? 120 এন্ট্রি দিব, 120 এন্ট্রি নিচ্ছে না, কারণ আমরা জানি রেজাল্ট সাধারণত 100-র নিচে হয়। এখানে যে কোনো ভ্যালু চাইলে এন্ট্রি দিতে পারবো না, চাইলে কোনো টেক্সট এন্ট্রি দিতে পারবো না, চাইলে 100-এর উপরে কোনো নাম্বার এন্ট্রি দিতে পারবো না। 99 পারবো, 100 পর্যন্ত পারবো, 1000 হবে না। তো আমরা এই যে ডাটা ভ্যালিডেশনটা দেখলাম, এটা বিভিন্ন রকম ভাবে ভাবে ব্যবহার করা যায়। আমাদের এই যে সেলের ভিতরে রেস্ট্রিকশন দেওয়ার ব্যাপারে আমরা লেখালেখির কি একটা বাধা দিলাম, যেখানে নাম লিখতে হবে সেখানে নামই লেখা লাগবে, অন্য কিছু লেখা যাবে না। এখানে কি একটা বাধা দিলাম, এই বাধা দেয়া অথবা এই রেস্ট্রিকশন দেয়া, এটাই হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। আমরা বুঝতে পারছি? ভিডিওর এই অংশটা আপনাদের কয়েকবার দেখা লাগবে, একটু ভিডিওটা দেখেন ভালো কইরা, ঠিক আছে? তো আমরা শুধু সেল রেস্ট্রিকশনটা দেখলাম। সেল রেস্ট্রিকশনের মধ্যে ইজ নাম্বার, ইজ টেক্সট এবং তার পাশাপাশি একটা নির্দিষ্ট নাম্বারের বেশি এন্ট্রি করা যাবে না, সেটাও দেখে নিলাম। তো ডাটা ভ্যালিডেশনের এই পার্টে আমাদের এই নাম, রোল, এরপরে আরেকটা বিষয় আসতে পারে না? ডেট অফ বার্থ আসতে পারে কি না? ডেট অফ বার্থ আসলো। এখানে ধরেন প্রাইমারির স্টুডেন্টরাই এখানে ভর্তি হয়, তাই নাকি? বা মাধ্যমিক হোক, সেখানে একটা বয়সের লিমিট দেয়া হলো। লিমিটটা হলো যেমন ধরেন, তো আপনার সেই হিসেবে এখন ধরেন বয়স
18, 19, 20 বা 15 উপরে এই টাইপের বয়স আপনাদের। তো আপনারা চাইলেও এখানে এন্ট্রি করতে পারবেন না। তো আমরা ডেট অফ বার্থের ক্ষেত্রে যার যার ডেট অফ বার্থ এখানে ধরেন লিখে নিব। 2000 সাল হতে পারে, 2000 সাল হতে পারে বা অন্য কোন। আচ্ছা, এখানে তো আমাদের একটা ভ্যালিডেশন দেয়া আছে, এই কারণে এই ভ্যালিডেশনটা কিন্তু এখানে চলে আসছে আমরা সেল কপি করার কারণে। এখানে ভ্যালিডেশনটা কি রাখবো কোনো? আপাতত ভ্যালিডেশনটাকে ডাটা ভ্যালিডেশনে গিয়ে ক্লিয়ার অল ক্লিক করে কেটে দিলাম। এখন এখানে ডাটা ভ্যালিডেশন নাই, এখন আমাদের এখানে এন্ট্রি হবে সব কিছু। আমরা ডেটটা এন্ট্রি দিলাম 2001 আছে যে তাকে 2001 এন্ট্রি দিলাম, যে যেভাবে তারিখে আছে 2002 এন্ট্রি দিলাম। এভাবে করে তো ডেটটা হবে, একটা ডেট হওয়ার কথা। তা আমাদের কিছু রেস্ট্রিকশন দিল যে এত ডেট থেকে এত ডেট পর্যন্ত এন্ট্রি হবে, এর বাইরে এন্ট্রি হবে না। এমন হতে পারে কিনা? যেমন আপনাদের এই ভর্তির ক্ষেত্রে বলা হয়েছে কি 18 থেকে 45, তার মানে 45-এর বেশি আমরা এখানে নিব না, 18-র নিচে আমরা নিব না। তো আপনাদের যদি যখন ডাটা এন্ট্রি করা হয়েছে, যেমন আপনাদের একটা ফাইল করা হয়েছে না, যে ফাইলের ভিতরে ডেট অফ বার্থ যদি দেখা যায় যে 18 হতে যে ডেটটা লাগে তার থেকে পরের ডেট, সেটা এন্ট্রি দিতে পারবো না, এমন যদি রেস্ট্রিকশন দিয়ে যাই তাহলে এখানে এন্ট্রি হবে না। এমনটা করতে পারবো? আমরা নামের ক্ষেত্রে পারলাম, নাম্বারের ক্ষেত্রে পারলাম, এবার ডেটের ক্ষেত্রে এটা দেখবো, ডেটের এই রেস্ট্রিকশনের ব্যাপারে। তো ডেটের রেস্ট্রিকশনটা হতে পারে সেই প্রতিষ্ঠানের রুলস অনুযায়ী, অথবা কোনো নির্দিষ্ট মাসের অনুযায়ী, যে এই মাসটাই শুধু এন্ট্রি দেওয়া যাবে, এই মাসের বেশি, এই মাসের পরে বা এই মাসের আগে যদি কারো হয় তাহলে তাকে এখানে নেওয়া হবে না। এমন হতে পারে কিনা? তো এই ক্ষেত্রে আমরা ডেট ভ্যালিডেশনটা দেখব। সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সম্পূর্ণ সিলেক্ট করে ওই একইভাবে ডাটা ভ্যালিডেশন কোথায় থাকে? ডাটা মেনুতে। আমরা থাকতে পারি হোম মেনুতে, থাকতে পারি ইনসার্ট ট্যাবে, যে ট্যাবেই থাকি, যে মেনুতেই থাকি, আমরা যাব ডাটা মেনুতে। এখানে ডাটা ভ্যালিডেশনে যাব, এনি ভ্যালুর পরিবর্তে যাব এবার ডেট। ডেটে গেলাম, ডেট ক্লিক করার পরে ডেটের আরও একটা অপশন আসলো, বিটুইন, নট বিটুইন, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, কয়েকটা অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আমরা কিছু কিছু চিনি, যেটা হচ্ছে ইকুয়াল আমরা চিনি, নট ইকুয়াল চিনি, গ্রেটার দ্যান চিনি, লেস দ্যান চিনি, গ্রেটার দ্যান ইকুয়াল চিনি, নট লেস দ্যান ইকুয়ালটা চিনি। এই কয়টা আমরা চিনি, এই কয়টা নিয়ে কারো তো কোনো প্রশ্ন নাই। আমরা বাস্তবে কাজের ক্ষেত্রে দেখবো এই কয়টা আমরা বুঝি কিনা। ইকুয়াল মানে কি? সমান। নট ইকুয়াল মানে সমান নয়। গ্রেটার দ্যান মানে যে কোনো একটা নাম্বারের থেকে বড়। লেস দ্যান মানে ছোট। গ্রেটার দ্যান ইকুয়াল মানে সমান অথবা বড়। লেস দ্যান মানে হচ্ছে গ্রেটার দ্যান মানে সমান অথবা বড়, আর লেস দ্যান মানে সমান অথবা ছোট। এই কয়টা আমরা বুঝি। বিটুইন এবং নট বিটুইন এই দুইটা বিষয় আমাদের এই মুহূর্তে যদি বোঝার ব্যাপারও থাকে, আমরা একটা চিন্তা করি বিটুইন শব্দের অর্থ কি? হ্যাঁ, দুইয়ের মধ্যে। আর নট বিটুইন কি? দুইয়ের মধ্যে না। আমরা এটুকু যদি বুঝি তাহলে বিটুইন বলতে এত থেকে এত এর মধ্যে, এটাই তো। যেমন 10 থেকে 20 এর মধ্যে, এটা বুঝাতে বিটুইন। আর নট বিটুইন হচ্ছে 10 থেকে 20 এর মধ্যে না, এর বাইরে অন্য কিছু। এটা ক্লিয়ার আমরা? তো আমাদের বলা হলো শুধুমাত্র যাদের জন্ম 2000 সালে শুধু তারাই এখানে এন্ট্রি হবে, তার পরের বা তার আগের কেউ এন্ট্রি হবে না। তার মানে এখানে কোনটা নিব আমরা? বিটুইন নাকি নট বিটুইন? নট বিটুইন। 2000 সালে যাদের জন্ম শুধু তাদেরকেই আমরা এখানে এন্ট্রি করাবো। 2000 সালের পরেরটাকেও এন্ট্রি করব না, আগেরটাকেও এন্ট্রি করব না, বিটুইন হবে। আমরা বুঝতে পারছি বিটুইন কেন হবে? আচ্ছা, যদি বিটুইন হয় আমরা একটু দেখি। বিটুইন, বিটুইনে এরপরে নিচের দিকে আছে কি? স্টার্ট ডেট এবং এন্ড ডেট। স্টার্ট ডেট মানে হচ্ছে শুরুর তারিখ, এন্ড ডেট মানে
শেষের তারিখ। আমরা বলেছি যে বিটুইন এত থেকে এত হবে, তো স্টার্ট ডেটটা আসবে এখানে, স্টার্ট ডেটটা আসবে 2000 সালের জানুয়ারির 1 তারিখ, তাই নাকি? শুরু তো ওই দিনটা আমাদের আসবে। ওই দিন যদি আসে আমরা এখানে জানুয়ারি 1 তারিখ আমরা একটু লিখে দিই, 01/01/2000। এখন এই জায়গাটায় আমরা কোনভাবে লিখব? আমাদের কম্পিউটারের ডেট ফরম্যাটটা যেমন থাকবে তেমন। কারো যদি মাস আগে থাকে তাহলে মাস আগে লিখতে হবে, কারো ডেট আগে থাকলে ডেট আগে লিখতে হবে। আমরা স্টার্ট ডেটটা লিখলাম। এন্ড ডেটের ক্ষেত্রে মাস যেহেতু জানুয়ারির 1 তারিখও যা আর জানুয়ারি তাই, এক এদিকে দিলেও তাই, এদিকে দিলেও তাই। কিন্তু 31/12 ক্ষেত্রে কারো দিতে হবে 12/31, কারো দেখতে হবে 31/12। কারণ কার 31 দিতে হবে কার 12 দিতে হবে এটা যার যার কম্পিউটারের ডেটটা যেভাবে আছে সেভাবে। যার 31 আগে থাকবে মানে যার ডেট আগে থাকবে, যার মাস আগে থাকবে সে মাস আগে দিবে, যার ডেট আগে থাকবে সে ডেট আগে দিবে। তো আমার আছে মাস আগে, সরি ডেট আগে, তাহলে কি আমাদের হবে 31/12/2000। এটুকু ক্লিক করে জাস্ট ওকে ক্লিক করে দিলাম। এবার এই জায়গাটুকুতে যদি 01/01/2000 এন্ট্রি দিতে যাই, এন্ট্রি হচ্ছে। 0/10/2000 এন্ট্রি দিতে যাই, তাও এন্ট্রি হচ্ছে। 1/01/2021 এন্ট্রি দিতে গেলেই এন্ট্রি নিচ্ছে না। অথবা 2019 একটু এন্ট্রি দিতে যাই, তাও নিচ্ছে না। আমরা কি ডেট ভ্যালিডেশনের মাধ্যমে একটা নির্দিষ্ট ডেটকে এখানে ফিক্সড করে দিলাম যে এই ডেটটাই এখানে এন্ট্রি হবে, এর পরে এন্ট্রি হবে না। আমরা শুধু বিটুইনটা দেখলাম, ডেটের মধ্যে শুধু বিটুইনটা, তাই নাকি? তো এবার আমাদের বলা হলো যে 2001 সালে যাদের জন্ম তাদেরকে আমরা এন্ট্রি দিব না, তাদের বাদে বাকি সবাইকে দিব। 2001 সালে যাদের জন্ম তাদেরকে আমরা এন্ট্রি দিব না, তাদের বাদে সবদেরকে এন্ট্রি দিব। তাহলে এই একই জায়গায় ক্লিয়ার করে দিই আমরা, ক্লিয়ার করে আবার গিয়ে এনি ভ্যালুর পরিবর্তে যাব ডেট, বিটুইনের পরিবর্তে যাব নট বিটুইন, নট বিটুইন যাব, কিন্তু ডেট কবে থেকে স্টার্ট করব বলেন তো? 2000 কত বললেন? 2001। এক বাদে, হ্যাঁ, তাহলে 1 জানুয়ারি 2001। 1 জানুয়ারি 2001 যে হবে এটা আমরা বুঝতে পারছি কে কে? আর এন্ড ডেটে কি হবে? স্যার 31 ডিসেম্বর 2001। 2001। আমরা এবার বুঝিয়ে দিলাম যে এই ডেটটুকুর মধ্যে যে ডেটটা আছে এই ডেটটা এখানে এন্ট্রি হবে না, বাকি সব এন্ট্রি হবে। তো এবার একটু দেখি এন্ট্রি দিতে যাই, কি এন্ট্রি দিতে গেলাম? আজকের তারিখটা এন্ট্রি হয়ে গেল। আজকের পরিবর্তে 2000 সালটাকে এন্ট্রি দেই, তাও হচ্ছে। 2001 যদি দিতে যাই এন্ট্রি নিচ্ছে না। এটা কি নট বিটুইন আমরা দেখেছি, নট বিটুইন বিটুইন বুঝলাম। তো এখন ওই একইভাবে আমরা একটু এটাকে ক্লিয়ার করে দেই, ক্লিয়ার হয় না, ক্লিয়ার অল, ওকে। এবার আমরা আমাদের বলা হলো যে 2000 সালের আগে যাদের জন্ম, 2000 সালের আগে তারাই শুধু এন্ট্রি হবে, তারা বাদে কেউ এন্ট্রি হবে না। এবার কি দিব বলেন একটু? 2000 সালের আগে যাদের জন্ম শুধু তারাই এন্ট্রি হবে, 2000 সালের পরে যাদের জন্ম তারা এন্ট্রি হবে না। নট বিটুইন কেন হবে? বিটুইন কেন হবে? বিটুইন বলতে একটা থেকে একটাকে দুইটা বিষয় থাকবে, নট বিটুইনে দুইটা বিষয় থাকবে, কিন্তু আমাদের বিষয় একটা 2000 এর আগের। বিফোর তো হবে, কিন্তু বিফোর কি আছে? আমরা একটু যাই ডেটে, ডেটের পরিবর্তে বিটুইন, নট বিটুইন, ইকুয়াল, নট ইকুয়াল এগুলো আছে। লেস দেন হবে,
লেস দ্যান অর ইকুয়ালটাও রাখতে পারি, অথবা লেস দ্যানটা রাখতে পারি। যদি লেস দ্যানটা রাখি তাহলে ওই লাস্ট যে ফিনিশিং যে ডেটটা ওটা এন্ট্রি হবে না, আর আগের দিন তার আগের দিন পর্যন্ত হবে। তা আমরা চাই লেস দ্যানেই যাই বা লেস দ্যান ইকুয়ালে যাই, আপাতত লেস দ্যানে যাই, ঠিক আছে। লেস দ্যানে আসার পরে আমাদের একটা ডেটের অপশন আসছে, একটু আগে ছিল কি স্টার্ট ডেট এন্ড ডেট, তাই নাকি? এবার লেস দ্যানে আসলাম, এন্ড ডেটটা দেখাচ্ছে। আমরা চাচ্ছি কি 2000 সালটা, 2000 সালের আগেরগুলো এন্ট্রি হবে। তাহলে আমি 2000 সাল, যেটা 2000 সালের যে শুরুর ডেট সেটাই যদি দিয়ে দেই, এই হচ্ছে আমাদের এন্ড ডেট, মানে শেষের ডেট। এটার পূর্ববর্তীটা এন্ট্রি হবে, এটাও এন্ট্রি হবে না এখানে, তাই নাকি? ওকে, ক্লিক করলাম। এই মুহূর্তে আমরা যদি 01/01/2000 এন্ট্রি করতে যাই, এন্ট্রি হচ্ছে না। যদি কোনোভাবে 1999 কল করি, এন্ট্রি হয়ে যাচ্ছে। যদি 31/12 কল করি, 31/12, সেক্ষেত্রেও কি এন্ট্রি হচ্ছে, কিন্তু ওই নির্দিষ্ট ডেটটা এন্ট্রি হবে না। লেস দ্যানটা বুঝছি, গ্রেটার দ্যানটা কি কাজে ব্যবহার হয় বুঝবো, স্যার ওইটার পরে লেস দ্যান ইকুয়াল কেন বুঝবো, গ্রেটার দ্যান ইকুয়াল কেন তাও বুঝবো। জি স্যার দেখানোর বিষয় ছিল বিটুইন নট বিটুইন, এটুকু শেষ। এখন যদি ইকুয়াল কল করি, ইকুয়ালটা কল করি, ইকুয়াল কোন ডেটটা, যে কোনো একটা ডেট, আজকের ডেটটাই দিয়ে দিলাম ইকুয়াল হিসেবে। এই মুহূর্তে আজকের ডেট বাদ দিয়ে যে ডেটে এন্ট্রি করি কোনোভাবেই হবে না, শুধু আজকের ডেটটা এন্ট্রি হবে। আজকের ডেটের পরে আগামীকালকে 2 তারিখ আমি যদি এন্ট্রি করতে যাই, সেটাও হচ্ছে না। গতকালকে যে 31 তারিখ ছিল তাও হবে না, তাই নাকি? ইকুয়াল আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, তবে আমরা বুঝতে পারছি তো। আর নট ইকুয়াল মানে কি, যেমন ধরেন নট ইকুয়ালটাও আমাদের তেমন একটা ব্যবহার হয় না। তারপরে মনে করেন আপনি একটা আপনার ব্যক্তিগত কোনো কাজ করতেছেন, আপনার কোনো একটা জন্ম তারিখের প্রতি খুব অরুচি, আপনি চান ওই তারিখে যার জন্ম তাকে আমি নিব না, চান কি না? এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করতে পারি? নট ইকুয়াল। মানে ওইটা যদি হয় তাহলে এন্ট্রি হবে না, ওটা সারা যদি হয় তাহলে এন্ট্রি হবে। আমরা কাস্টমের যেটুকু বুঝলাম ওটা জাস্ট সামান্য বিষয়, ওটা পরবর্তীতে আরো কাস্টম নিয়ে দেখব। তবে ডেটটা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, ওকে, তাহলে আপনাদের কিছু সময় ব্রেক টাইম থাকুক। আমরা ডেট ভ্যালিডেশনে যেটা শিখলাম আমরা সেটা দিতে পারবো সবাই। এই সবাই খেয়াল করি, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই ডেটে যাব, ডেট থেকে আমরা বিটুইন দিব না নট বিটুইন দিব, গ্রেটার দ্যান লেস দ্যান, এখান থেকে সিলেক্ট করে সেই অনুযায়ী নিচে বাকি কাজ করব। লেস দ্যান, লেস দ্যান ব্যবহার করলাম মানে হচ্ছে আমি যে ভ্যালুটা লিখব সেইটা ছোট হবে কোনো একটা নির্দিষ্ট ভ্যালু থেকে, এটা হচ্ছে লেস দ্যান। এখন কোন নির্দিষ্ট ভ্যালু, সেটা হচ্ছে এন্ড ডেট, শেষের যে তারিখটা সেই তারিখ থেকে পূর্ববর্তী সকল তারিখ। আপাতত এখানে স্টেবলার দেখছি, কোনো একটা নির্দিষ্ট ডেট এর থেকে ছোট হবে, এটা হচ্ছে লেস দ্যান। তো নির্দিষ্ট ডেট কত আমরা বলে দিলাম যে যাদের জন্ম 2008 সালের আগে তারাই এখানে জয়েন হতে পারবে। এখন 2008 সাল কেন আসলো বলতে পারেন? কারণ 2008-এর পরে যাদের জন্ম তাদের বয়স 18 হয়নি, বুঝতে পারছেন তো? আপনাদের ক্ষেত্রে যদি এমন একটা ভ্যালিডেশন অ্যাড করি যে যাদের বয়স 18 হয়নি, আজকে থেকে 18 হয়নি, তারা এন্ট্রি দিতে পারবে না। তাদের পরবর্তীতে যাদের জন্ম, মানে তাদের আগে যাদের জন্ম, মানে 18-র বয়স, 18 থেকে বয়স যাদের বেশি তারাই শুধু এখানে জয়েন হতে পারবে। তো সেই চিন্তা করলে আমাদের একটা হিসেবে আসতে হয় না যে আমাদের 18 হওয়ার জন্য কোন ডেটটা লাস্ট ডেট, আসা যায় কিনা? সেটা 2008 সালের কত তারিখ যেন হয়, আমরা হিসেব করেছিলাম, এখন আমার মনে নেই। আমরা ধরে নিলাম 1/1/2008, 2008, আচ্ছা 2007-এই যাই। এই 1/1/2007 এই ডেটটাকে আমরা লাস্ট ডেট ধরতেছি।
এই ডেটের থেকে যত ছোট ডেট হবে সব এখানে এন্ট্রি হবে। এই ডেটের পরের যে ডেটগুলো আছে সেগুলো এন্ট্রি হবে না। এটা আমরা লেস দেনের ক্ষেত্রে ব্যবহার করলাম। তো এই মুহূর্তে এটাও হবে না, এটা লেস দেন না। তো এখন যদি আমরা এই ডেটটাই এন্ট্রি দিতে যাই, এন্ট্রি নিচ্ছে না, কারণ এই ডেটটা হচ্ছে আমাদের লাস্ট ডেট, এর আগেরগুলো এন্ট্রি নেবে। 2006 এন্ট্রি দিলে এটা নিয়ে নিচ্ছে। তো লেস দ্যানের ক্ষেত্রে এমনটা ব্যবহার করব। এখন যদি বলা হয় 18 সালের বড় যারা, তারা কেউ এন্ট্রি হতে পারবে না, তখন এটা গ্রেটার দ্যান হিসেবে ব্যবহার করব। এটুকুই, এই ডেট ভ্যালিডেশনটা এইটুকুই, এখানে এই তথ্যটার উপরে ডিপেন্ড করে আমরা সব বের করতে পারবো। এখন আমরা ওয়ার্নিং এর যে ব্যাপারটা, ওয়ার্নিংটা কিন্তু আমরা মজায় মজায় দেখছিলাম, তাই না? ওয়ার্নিংটা কি মেসেজ দিতে চাই, ইউর অ্যালার্টে কি দিতে চাই, এটাও কিন্তু এখান থেকে দেয়া যাবে। তো আমরা দেখি একটু, নেটের সাথে এটা সম্পর্ক নাই। তো আমরা ডেটে গেলাম, বিটুইনের পরিবর্তে গেলাম হচ্ছে গ্রেটার দেন, এবং আমরা ব্যবহার করলাম 01/01/2008। তার মানে 2008-এর থেকে পরের যে ডেটগুলো, মানে 2008-এর থেকে বড় ডেট, 2009 বড় ডেট, 2010 বড় ডেট। তো তার মানে 2000 গ্রেটার দেন ব্যবহার করলে 2008-এর আগের ডেটগুলো এখানে এন্ট্রি হবে না, পরের ডেটগুলো এন্ট্রি হবে। তো আমরা এটা করতে চাচ্ছি এই জন্য যে 18 বছরের ছোট যারা তাদেরকে এন্ট্রি করব এই উদ্দেশ্যে। যেমন ধরেন এটা লিখলাম, সব কিছু লেখার পরে ইনপুট অ্যালার্টে আমরা ইনপুট মেসেজ হিসেবে দিয়ে দিলাম যে যাদের বয়স 18 হয়নি, শুধুমাত্র তারা এখানে জয়েন করতে পারবে। আমরা লিখে দিয়ে কি করলাম, একটা এন্টার ক্লিক করলাম। যেখানেই থাকি না কেন আমাকে একটা ইনপুট মেসেজ হিসেবে সেই মেসেজটা দিচ্ছে 18-র নিচে যারা। তো এই ক্ষেত্রে আজকের ডেটটা যদি এন্ট্রি দেই, এন্ট্রি হচ্ছে, কারণ আজকের ডেট 18-র থেকে, ওই 8-এর থেকে বড়। আর যদি এই মুহূর্তে এন্ট্রি দিতে যাই, 8টাও নিবে, কারণ এটা তারিখ চেঞ্জ আছে। যদি 7 এন্ট্রি দিতে যাই, 7 আমার নিচ্ছে না। তো এটা নিচ্ছে না, ভালো কথা। আমরা ওয়ার্নিংটা এইটা দিলাম, ওয়ার্নিংটা কোন মেসেজ দিচ্ছে সেটাও আমরা দেখে নিলাম। ওয়ার্নিংটা আমরা 2006 যদি দিয়ে দেখি তাহলে ওয়ার্নিংটা দেয়। এই যে ওয়ার্নিংটা কেমন দিচ্ছে, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ। এখানে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে যা খুশি লিখে দিতে পারবো। তো এখন আপনার ক্ষেত্রে এমন একটা কন্ডিশন আসলো যে 18-র মধ্যে যাদের বয়স তারা এন্ট্রি হবে, কিন্তু তার থেকে বড় যারা তাদেরকেও এন্ট্রি করা যাবে, কিন্তু একটা ওয়ার্নিং দিবে। এমন হতে পারে কিনা, মানে আমাদের বোঝার স্বার্থে যে এর বয়স 18-এর উপরে, আমাকে একটা ওয়ার্নিং দিল, কিন্তু আর তারপরও এন্ট্রিও করা যাবে। যেমন আমরা এখন এই মুহূর্তে এন্ট্রি করতে পারছি কি, যেমন 2005 যদি হয় এন্ট্রি করা যাচ্ছে না, একটা ওয়ার্নিং দিচ্ছে। রিটেরাই করলেও কাজ হচ্ছে না, এন্ট্রি হচ্ছে না। তো আমরা এবার একটু ওই একইভাবে একই জায়গায় যাব। আমরা ইনপুট মেসেজ দেখলাম, এরর অ্যালার্টে আমরা যা লিখে দেবো তাই হবে, এটাও জানি, তাই নাকি? আমরা ইনপুট মেসেজে এটা দেখলাম, এরর অ্যালার্টে দেখলাম। এরর অ্যালার্টের এই জায়গাটা আছে স্টপ, এই স্টপের জায়গায় আমরা ওয়ার্নিং কথাটা রাখলাম, এরপর ওকে দিলাম। এটা কিন্তু অ্যাসেসমেন্টে আসবে না, এটা অ্যাসেসমেন্টের বাইরের বিষয়। জাস্ট ওয়ার্নিংটা রাখলাম। তো ওয়ার্নিংয়ে আমি কি করলাম, 2005 সালের একজনকে এন্ট্রি দিলাম। একটা ওয়ার্নিং দিছে, ওয়ার্নিং দেওয়ার পরে লেখা আসছে দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ভ্যালিডেশন রেস্ট্রিকশন। কিন্তু তারপরেও যদি কন্টিনিউ করতে চাই, কন্টিনিউ ইয়েস অর নো, আমি যদি ইয়েস ক্লিক করি তার মানে এটাও এন্ট্রি হয়েছে, তাই নাকি? আমি 2000 সালের একজনকে দিলাম, ওই একইভাবে ওয়ার্নিং দেওয়ার পরেও ইয়েস দিলে এন্ট্রি হবে। নো যদি কোনোভাবে দেই, 2000 সালের একজনকে দিলাম, ইয়েসের পরিবর্তে নো দিলাম, এন্ট্রি হবে না, আবার এডিট করার জায়গা দিচ্ছে। নো দিলে
এডিট করার জন্য বলবে। তো আমরা ওই একইভাবে আবার যাই, ওয়ার্নিংয়ের পরিবর্তে এবার দিলাম ইনফরমেশন, ওকে ক্লিক করলাম। এবার আমি 2005 সালের একজনকে অ্যাড করি, এন্টার দিলে ইয়েস নাকি নো এটা আসলো না, কিন্তু ইনফরমেশন দিল, তারপরও আমরা ওকে দিলে এন্ট্রি হয়ে গেছে। এই স্টপ, ওয়ার্নিং এবং ইনফরমেশন তিনটার কাজ তিন রকমের, আমরা বুঝতে পারছি। এটা অ্যাসেসমেন্টের সময় থাকবে না, অ্যাসেসমেন্টে থাকবে স্টপটাই ডিফল্টভাবে, এটা স্টপ সেট করাই থাকে, আমাদের স্টপেই থাকবে। এই ইরর অ্যালার্টে এসে আমাদের কোনো পরিবর্তন লাগবে না, তবে ইরর অ্যালার্টে এসে আমরা পরিবর্তন করতে পারি, ওয়ার্নিংও করতে পারি, ইনফরমেশনও করতে পারি, স্টপও করতে পারি। ন্যাচারালি আমাদের স্টপ থাকে, স্টপই থাকবে। ইনপুট মেসেজে আমাদের তেমন কিছু প্রয়োজন হয় না, আমরা জাস্ট একটু বোঝার জন্য, পাশাপাশি একটু মজাও হয়ে গেল নাকি, এটার জন্য কিন্তু আমরা এটা লিখে দিলাম। যদি এদিকে না আসি তাতেও হবে, শুধু ভ্যালিডেশন বলতে এইটুকুকেই বোঝায়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা ডেট ভ্যালিডেশনটা মোটামুটি ধরে বুঝে নিলাম, তাই নাকি? তো ডেট ভ্যালিডেশনের পরে যদি আমরা অন্য কোনো ভ্যালিডেশনে আসি, সেক্ষেত্রে টাইম ভ্যালিডেশন আছে আমাদের, এখানে ডেসিমেল ভ্যালিডেশন আছে, হোল নাম্বার ভ্যালিডেশন আছে, টেক্সট লেন্থ ভ্যালিডেশন আছে। তো আমরা এবার একটু যাব টেক্সট লেন্থ। আমরা ডেটটা দেখলাম, টাইমটা তেমন কিছু না, ওই ডেটের মতোই এক্স্যাক্টলি ওইটাই। টাইমের ক্ষেত্রে কি হবে? সময়ের ব্যাপারে, স্টার্ট টাইম কখন, এন্ড টাইম কখন। তো ডেট আর টাইমের পার্থক্য শুধু ডেটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তারিখ থেকে কখন থেকে, আর টাইমের ক্ষেত্রে কোন অংশ সময় থেকে। তো ডেটের ক্ষেত্রে টাইমের ক্ষেত্রে আর কোনো তেমন পার্থক্য নেই, এটুকু এখানেই থাকবে। আমরা টেক্সট লেন্থের একটা ভ্যালিডেশন দিব, নামের ক্ষেত্রেই দিব। বর্তমানে নামের একটা ভ্যালিডেশন আমাদের দেয়া আছে, তাই নাকি? আমরা ওই ভ্যালিডেশনটাকে কেটে দিই, স্টেক ছিল ক্লিয়ার অল করে কেটে দিয়ে দিলাম। আমাদের এখন এখানে কিন্তু যা খুশি তাই লিখতে পারবো এবার, তাই নাকি? পারছি? তো এবার আমরা একটা ভ্যালিডেশন দিব এই জায়গাটুকুতে। এই ভ্যালিডেশনটা হচ্ছে টেক্সট লেন্থ, যে আমাদের 10 ডিজিটের বেশি এন্ট্রি নেওয়া যাবে না, অথবা 5 ডিজিটের বেশি এন্ট্রি করা যাবে না, অথবা এমন হতে পারে এখানে এক্স্যাক্টলি 5 ডিজিট এন্ট্রি করা যাবে, 5 ডিজিটের কম এন্ট্রি করা যাবে না, বেশি এন্ট্রি করা যাবে না। এমন হতে পারে কোন ক্ষেত্রে? আমাদের রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার নির্দিষ্ট একটা ডিজিট থাকে না, যেমন এসএসসি এইচএসসির আগে পর্যন্ত আমাদের হয়তো থাকে ক্লাস রোল 1 2 3 4 এভাবে শুরু, কিন্তু এসএসসি এইচএসসির পরের যে রোলগুলো সেগুলো একটা নির্দিষ্ট ডিজিট থাকে। 6 ডিজিট থাকলে সবার জন্য 6 ডিজিটই থাকে, কারোর জন্য কম না, কারো 5 ডিজিট থাকে না, কারো 7ও হয় না, 6 মানে 6ই। তো ওই সব জায়গায় একটা ভ্যালিডেশন আছে, তাই নাকি? ওই সব জায়গায় যে ভ্যালিডেশনটা আছে সেই ভ্যালিডেশনটা আমরা যেতে পারি, সেটা হচ্ছে টেক্সট লেন্থ ভ্যালিডেশন। আমরা এই জায়গাটুকু রোলের ক্ষেত্রেই করি। আমরা রোলটা ডিলিট করলাম, যে ভ্যালিডেশনটা ছিল এটাকেও ক্লিয়ার করে দিলাম। এবার এখানে আমি ভ্যালিডেশনে যাব, যে ভ্যালিডেশনটা হচ্ছে টেক্সট লেন্থ করে বিটুইন আছে, নট বিটুইন আছে, তার মানে বিটুইন টেক্সট লেন্থ যদি ক্লিক করি, আর যদি সেখানে মিনিমাম ম্যাক্সিমাম দেয়, তার মানে মিনিমাম 5 ডিজিট, ম্যাক্সিমাম 10 ডিজিট, তার মানে ব্যাপারটা দাঁড়ালো 5 ডিজিট থেকে 10 ডিজিট পর্যন্ত যে নাম্বারটা যে রোল আছে সব এন্ট্রি হবে, তাই নাকি? নট বিটুইন মানে তার মধ্যে থেকে এন্ট্রি হবে না, গ্রেটার দেন মানে তার থেকে বড় নাম্বার এন্ট্রি হবে, এটা তো বুঝি। তো টেক্সট লেন্থে আমরা রাখবো ইকুয়াল, সমান দিয়ে দিলাম 5, ক্লিক করে দিলাম ওকে। এখানে 5টা টেক্সট হবে, এই মুহূর্তে 6টা হয়েছে, নেয় নাই, 1 2 3 5টা হয়েছে, নিয়ে নিছে। 5টা পর্যন্ত পারি, কত? 99,999 পর্যন্ত পারবো। কোনোভাবে যদি 1 লাখ হয়ে যায়, 1 লাখ যদি হয়ে যায়, তাহলে আর এন্ট্রি নিচ্ছে না। আমরা টেক্সট লেন্থের কাজটা বুঝছি। আমরা যদি 5টা ডিজিটের পরিবর্তে 4টা ডিজিট দেই, আমাদের নিচ্ছে? তাও নেবে না। যদি 9,999 দেই, তাও নিচ্ছে না, কারণ আমাদের বলা হয়েছে এখানে 5টা ডিজিট হতে হবে।
এখন এখানে যদি 3 ডিজিট হয় তাহলে সেই অনুযায়ী 3 দিয়ে দিব, 3-এর বেশি এখানে আর এন্ট্রি নেবে না, 4 ডিজিট এখানে এন্ট্রি নেবে না, 3 দিব, 3টা ডিজিট দিব, এন্ট্রি নিয়ে নেবে। তো এমন ভ্যালিডেশনেরও প্রয়োজন হতে পারে। যদি 5 ডিজিট হয়, 7 ডিজিট হয়, যত ডিজিট হোক আমরা কি পারবো টেক্সট লেন্থ হিসাবে টেক্সটটাকে সেটা কাউন্ট করে দেব, কত ডিজিট ইকুয়াল করে দেব। যদি বলা হয় 5 ডিজিটের কোনো নাম্বার এন্ট্রি দেওয়া যাবে না, সেক্ষেত্রে নট ইকুয়াল দিয়ে 5 দিয়ে দিব, তার মানে 5 ডিজিটের কোনো কিছু এন্ট্রি হবে না। তো এবার আমরা রোল দেখলাম, রোলের ক্ষেত্রে আমরা দেখলাম, নামের ক্ষেত্রে দেখলাম, ডেট অফ বার্থ দেখলাম। আমাদের নতুন একটা ঘর হলো মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আমরা সবাই জানি 11 ডিজিট। কেউ যদি চাই এখানে 12 ডিজিট এন্ট্রি দিব, ভুলে 12 ডিজিট লিখে ফেলছি কিন্তু এন্ট্রি হয়নি, আমি কি বুঝতে পারবো না এখানে 12টা লেখা হয়েছে? ভুলে 10টা লিখে ফেলছি, আমাদের এন্ট্রি হয়নি, আমি বুঝতে পারবো না যে এখানে 10টা লিখছি অথবা ভুল লিখছি যে কারণে এন্ট্রি হয়নি। তো এমন অবস্থায় এই জায়গাটায় আমরা একটা ভ্যালিডেশন দিতে পারি। আমরা এই ভ্যালিডেশনটা এক্সেলে শিখতেছি, এটা কিন্তু অনলাইন পার্টেও থাকবে, যে কারণে একটু ভালো করে শিখে যাই। তো মোবাইল নাম্বারে আসলাম, সম্পূর্ণটা সিলেক্ট করলাম। আমরা জানি মোবাইল নাম্বার লিখতে গেলে 017 যেভাবেই লিখি না কেন 11টাই লিখছি, এন্টার দেওয়ার পরে 0টা নেই, থাকে কি না, মানে চলে যায় কি না, 0টা চলে যায়, তাই নাকি? 0 ছাড়া এখানে ডিজিট কয়টা আছে? 10টা। তো এই সম্পূর্ণটুকুয়ে যদি আমি কাস্টমে না গিয়ে টেক্সের মধ্যে যাই, টেক্স করে নিলাম, ঠিক আছে, এবার আমি নাম্বার লিখি, এবার থাকতেছে 0, কারণ কি এটা একটা টেক্স হিসাবে 0 থাকতেছে। টেক্স হিসাবে এখানে কয়টা ডিজিট আছে? 11টা ডিজিট আছে। তো এই 11টা আমি যদি চাই 12টা এন্ট্রি দিব, 12টা তো এন্ট্রি হয়ে গেছে। আমি যদি চাই 2টা বাদ দিয়ে 9টা এন্ট্রি দিব, এন্ট্রি হয়ে গেছে। টেক্স করা আছে, এখন পর্যন্ত কোনো কিছু করা হয় নাই, কোনো ভ্যালিডেশন দেওয়া হয় নাই। আমরা এবার ভ্যালিডেশন দিব, সম্পূর্ণ সিলেক্ট করলাম, ডাটা মেনুতে আসলাম, ভ্যালিডেশনে আসলাম, এনি ভ্যালুর পরিবর্তে টেক্সট লেন্থ এখান থেকে ইকুয়াল করে দিয়ে 11 দিয়ে দিলাম। বুঝলাম, বুঝি কি আমরা এভাবেও করতে পারবো, পরবর্তীতে আরো ধাপ দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের 11টা ডিজিট হতে হবে, 01711122234 এন্ট্রি নিচ্ছে কি না? 01711122234 এন্ট্রি নিচ্ছে না, কারণ আমি যখন এন্ট্রি দিতে যাব, এন্টার দিব, তখন দেখবে যে যখন হয় নাই তখন বুঝে যাব এখানে কোনো একটা কম বা বেশি আছে। আমি একটা বাড়ায় 2টা বাড়াই দিলাম, এন্ট্রি নিচ্ছে না। আমি এক্স্যাক্টলি 11টা যখন রাখবো তখনই এন্ট্রি নিচ্ছে। তা আমরা এভাবে মোবাইল নাম্বার ভ্যালিডেশন করতে পারবো। আচ্ছা, তো তার মানে আমি এইখানে যদি এখন মোবাইল নাম্বার এন্ট্রি দেই, কারো নাম্বার 12টা ডিজিট এন্ট্রি হওয়ার কোনো চান্স আছে? আপনারা নাম্বার লিখছেন বা কোনো ইয়ে আছে, অনেকের নাম্বার 12টা পাওয়া গেছে, অনেকে ভুলে 12টা লিখছে, অনেকে 9টা লিখছে, 10টা লিখছে। এই যে 10টা লেখা 12টা লেখা যখন আমরা এন্ট্রি দিতে যাব, তখন কি এই 10টা আর 12টা কি কোনোভাবে সম্ভব? ভ্যালিডেশন থাকলে, ভ্যালিডেশন না থাকলে সম্ভব। অনেক জায়গায় নাম্বার বেশি লেখা থাকে, অনেক ফাইল পাবেন, দেখবেন আপনারা যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন তখন আপনার কাছে শিট আসবে মোবাইল নাম্বার লেখা, দেখবেন কোনো একটা নাম্বার 9টা 10টা লেখা, এটা হবে, অনেক হয়। তা আমরা এমন সময় এই কাজটাকে আরো জোরালো ভাবে করতে চাইলে আমরা ভ্যালিডেশন অ্যাড করে দিতে পারি, তাহলে কি মোবাইল নাম্বার ঠিক থাকবে, কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এর সাথে আরো অনেক ভ্যালিডেশন আছে। এই মুহূর্তে টেক্সট লেন্থটাই দেখলাম, টেক্সট লেন্থ সব সময় যে ইকুয়াল থাকবে এমন না, কোনো সময় গ্রেটার দ্যান ব্যবহার করা লাগতে পারে, কোনো সময় লেস দ্যান ব্যবহার করা লাগতে পারে। মোবাইল নাম্বার তো আর গ্রেটার দ্যান লেস দ্যান হয় না, মোবাইল নাম্বার কাটটার থেকে কাটটা বড় এরকম কিছু নাই। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বাংলাদেশি ভ্যালিড মোবাইল নাম্বার। যাই হোক, আমরা
এটা নিয়ে পরবর্তীতে আরো দেখব। আমরা এই ভ্যালিডেশনটা বুঝছি কিনা, টেক্সট লেন্থ বুঝছি। টেক্সট লেন্থের এই পার্টটা আমরা সবসময় বুঝবো একইভাবে। আমরা টেক্সট লেন্থ দেখলাম, টাইম দেখলাম, ডেট দেখলাম, কাস্টমটা অল্প একটু দেখলাম। এই হোল নাম্বার আর ডেসিমেল, এটাও ওই টেক্সট লেন্থ ডেসিমেল ক্লিক করলেও এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে, ডিরেক্টলি নাম্বারের ক্ষেত্রে, ওই ডেসিমেলের ক্ষেত্রে হোল নাম্বারটা ওই একই টাইপের, তেমন কোনো পার্থক্য নেই। হোল নাম্বার বা ডেসিমেল এই দুইটার ভিতর তেমন পার্থক্য নেই। আর টেক্সট লেন্থ হিসাবে ক্লিক করলে এই দুইটার ভিতরে পার্থক্য নেই। তো এই দিক থেকে মোটামুটি আমরা বুঝে নিলাম এই কটা। আমরা ডেট টাইমটা আর টেক্সট লেন্থ তিনটা তো বুঝলাম, বাকি উপরের দুইটাও প্রায় সেম একই রকমের, এই দুইটা আমাদের প্রয়োজন হয় না। কাস্টমটা যেটুকু বুঝলাম, কাস্টমটা আরও বুঝতে হবে। আমরা লিস্ট নামের একটা অপশন পাই না? হ্যাঁ, তো আমরা আইডির পরিবর্তে, রোলের পরিবর্তে আমরা করে দিলাম আইডি নাম্বার। আইডি নাম্বার এটা জাস্ট কোম্পানি আইডি লিখি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। কোম্পানি আইডি, কোম্পানি আইডি আমরা এখানে ভ্যালিডেশন করব। এই ভ্যালিডেশনে বলা হলো যে এসটা আগে থাকবে। এখন এসটা আগে থাকবে, এসটা এখানে আমরা লিখে দিব নাকি অটোমেটিক লেখা হবে, এটা একটা বিষয় থাকতে পারে। সবার জন্য যদি এস থাকে, নাম্বার হয়তো 1 2 3 4, কিন্তু তার আগে চাই এস লেখাটা থাকুক, এস 1 2 3 4 হবে, অথবা ই 1 2 3 4 হবে। পরের জনের ক্ষেত্রে ই 1 2 3 5 হতে পারে, পরের জনের ক্ষেত্রে সেই অনুযায়ী 6 হতে পারে, তাই নাকি? এমন হতে পারে কিনা আইডি কার্ড? যদি এমন হয় তাহলে ইটা আমার প্রত্যেকের জন্য ফিক্সড থাকবে, তাই নাকি? তো এই ক্ষেত্রে আমাদের বলল 4 ডিজিটের নাম্বার হবে এবং পূর্বে একটা ডিজিট থাকবে। এর পাশাপাশি ভ্যালিডেশন দিতে হবে যে ওই 4 ডিজিট যেন নাম্বারই হয়, অন্য কিছু না হয়। ওই 4 ডিজিট কি নাম্বার বাদে অন্য কিছু হওয়ার চান্স আছে? অথবা লেন্থ, ওই 4 ডিজিটের লেন্থ করতে হবে 4, মানে ওই 4টাই হবে লেন্থ, বেশি হবে না। তো এমন অবস্থায় আমরা যে ভ্যালিডেশনটা দিতে পারি, ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর পরিবর্তে আমরা টেক্সট লেন্থই করে দিই। আপাতত একটা বিষয় বুঝি, তারপরে আরও এটার গভীরে যাব। ইকুয়াল টু করে দিলাম 4, তার মানে 4 ডিজিটের টেক্সট হবে, এটা তো বুঝছি। আমরা ওকে ক্লিক করে দিলাম এবং এটাকে জেনারেল থেকে আমরা করে দিব টেক্সট। প্রথমত যেহেতু টেক্সটই করতেছি, 4 ডিজিট 1 2 3 4 লিখলাম, হয়ে গেল। 1 2 3 5 লিখলাম, হয়ে গেল। 1 2 3 4 বা 6 যাই লিখি, হয়ে গেল। এটা তো হচ্ছে, এটা আমরা জানি, বা এটা হয় 4 ডিজিট। যদি একটা ডিজিট বাড়াতে চাই, নিচ্ছে না। কিন্তু এর পূর্বে একটা ডিজিট আমরা রাখতে চাচ্ছি সবসময় ফিক্সড। আমরা যাই লিখবো পূর্বে একটা ডিজিট চলে আসবে, এটা আমরা রাখতে চাচ্ছি। তো আমরা পিস, আমরা কোয়ান্টিটি লিখছি না, আমরা ওই জিনিসটা মনে আছে, এইটার পূর্বে আমরা একটু যাব। টেক্সটে যা আছে থাকুক, এই অ্যারো সাইনে ক্লিক করি, কাস্টমে গিয়ে এই জায়গাটায় কি করব, ইনভার্টেড কমা ই দিব, ইনভার্টেড কমা ক্লোজ করব এবং একটা হ্যাশ সাইন দিব। হ্যাশ দ্বারা নাম্বারকে বোঝায়, @ দিলে বুঝাবে কোনো টেক্সট, তো আমরা হ্যাশ দেই আপাতত। এরপরে ওকে ক্লিক করি। এখন এখানে কোনো একটা নাম্বার লিখি, 1 2 3, যাই হোক 4 ডিজিট লিখলাম। 5 ডিজিট লিখতে গেলে কি হবে? হওয়ার কথা না। যদি 3 ডিজিট লিখি, সেটাও হওয়ার কথা না। ই চিহ্নটা কি আমাদের ফিক্সড রয়ে গেছে? আমাদের ভ্যালিডেশনে ইটা রাখতে বলবে, আমাদের ভ্যালিডেশনে ই রাখতে বললো, 4 ডিজিট রাখতে বললো, তাও রাখলাম। এবার আমাদের একটু অ্যাডভান্স আসলো যে 1 2 3 4 নামের একজনের একটা আইডি আছে, দ্বিতীয় জনের এই সেম আইডি হবে না। দ্বিতীয় জনের তো হয়ে গেছে, দ্বিতীয় জন ব্যক্তির কি একই আইডি থাকে? তো আমরা দ্বিতীয় জনকে এন্ট্রি দিতে পারবো না, এটাও আমাদের করতে হবে। শর্ত আরো জুড়ে দিল, তাই নাকি? আমাদেরও তো এবার কাজ করতে হবে সেই শর্ত অনুযায়ী। এবার একটু দেখি, আমাদের প্রথম শর্ত ছিল এখানে কি কি, ডাটা ভ্যালিডেশনে যাই, কাস্টম যেভাবে আছে ই ডিজিট আগে আছে থাকুক, আমরা ডাটায় যাই,
ডাটা ভ্যালিডেশনের শর্ত হচ্ছে 4 ডিজিট ছিল, তাই নাকি? আমরা জানি টেক্সট লেন্থ দিয়ে 4 ডিজিট এটাই করা যায়, কিন্তু আমাদের শর্ত দিল ডুপ্লিকেট এন্ট্রি হবে না, মানে সেম জিনিস দ্বিতীয়বার এন্ট্রি হবে না। আমরা জানি ডাটা ভ্যালিডেশনের মধ্যে ট্রু যেটা সেটা এন্ট্রি হয়, ফলস যেটা এন্ট্রি হয় না, এটাও আমরা জানি, তাই নাকি? আমরা কাউন্ট ইফের মাধ্যমে আমরা এখানে যত ভ্যালিডেশন সব ক্লোজ করে এই একটু চেক করবো আর কি, সব ক্লিয়ার করে। কাউন্ট ইফের কাজ কি, আমরা যে জিনিসটা একবার এন্ট্রি করছি দ্বিতীয়বার যেন সেটা এন্ট্রি না হয় সেটা আমরা বের করতে পারি কাউন্ট ইফের মাধ্যমে, তাই নাকি? আমি এখানে কয়েকটা যাই হোক, আমি এখানে কয়েকটা ডাটা ফিল ফ্লাশ করলে সেটা একসাথে এন্ট্রি হয়, সেটা অন্য ব্যাপার। এই এন্ট্রি দিলাম, এই এন্ট্রির মধ্যে একই এন্ট্রি দ্বিতীয়বার 2টা দিলাম, এটাকে 2টা দিলাম। এবার যদি এইগুলোকে কাউন্ট করি, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ, এই হচ্ছে আমার রেঞ্জ, তাই নাকি? রেঞ্জটা লক করতে হবে, কমা ক্রাইটেরিয়া হিসেবে প্রথম এটাই দেই এবং ব্র্যাকেট ক্লোজ দেই। আচ্ছা, এটা তো জেনারেল আছে এই জন্য এরকম দেখাচ্ছে, এটা টেক্সট বাদ দিয়ে এটা হবে জেনারেল, দেখাচ্ছে 2, তার মানে এইটা 2বার আছে, তাই নাকি? 2বার আছে, বুঝছি এটা। পরের গুলোতে যদি দেখি এই 2টা জিনিস, এইটা 2বার এটাও 2বার, মানে একই জিনিস, এটাও 2বার এটাও 2বার হবে, তাহলে এটাও 2বার এটাও 2বার, বাকিগুলো সব একবার আছে। তো এই 2বার যে জিনিসটা সেটা এন্ট্রি হবে না, কিন্তু একবারের গুলো সব এন্ট্রি হবে। যদি এটা না এন্ট্রি হয় তাহলে 1 হয়, এটা যদি এন্ট্রি না হয় তাহলে 1 হয়। এই 1 থাকলে এন্ট্রি হবে, 2 যদি কোনোভাবে হতে যায় এন্ট্রি হবে না, এটা এবার করব। তো এই যে কাউন্ট ইফ দিলাম, এটার সাথে যদি লেস দ্যান 2 ক্লিক করে দেই তাহলে ট্রু হয়, আমরা জানি এটা। তো সেই দিক থেকে সবগুলো ট্রু হয়েছে, তার মানে ট্রুগুলো এন্ট্রি হবে। কোনো একটা যদি ডুপ্লিকেট হয়ে যায় সেটা ফলস হয়ে যায়, ফলসটা এন্ট্রি নেবে না। আমরা বুঝতে পারছি ব্যাপারটা? ফলসটা যদি এন্ট্রি না নেয় আমরা সেটাই করতে চাই, কারণ ফলসটা আমরা এন্ট্রি দিতে চাই না, ডুপ্লিকেটটা আমরা এন্ট্রি দিব না। তো আমরা এই ভ্যালিডেশনের এই লজিকটাও অ্যাড করব ওই একই জায়গায়। আমরা একটু দেখে নেই কাউন্ট ইফের ফর্মুলাটা, কাউন্ট ইফ, এরপর হচ্ছে রেঞ্জ, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া। রেঞ্জটাকে লক করতে হয়, ক্রাইটেরিয়া লক করতে হয় না। আর ভ্যালিডেশনের বাকি অংশ হচ্ছে লেস দ্যান 2, 2টার যেন কম হয়। তো এইটা আমরা ডাটা ভ্যালিডেশনের ভিতরে দিব। এবার আমরা সম্পূর্ণ ডিলিট করে দিলাম, এবারে সম্পূর্ণ সিলেক্ট আছে এই অবস্থায় যাই, কোথায়? ডাটা ভ্যালিডেশন, ক্লিয়ার অল করে দেই। এনি ভ্যালুর পরিবর্তে গেলাম কাস্টম, কারণ আমরা 2টা লজিক, আগেরবার ছিল একটা লজিক যে কারণে 4 ডিজিট করে শেষ করে ফেলছি। 2টা লজিক, আমরা জানি 2টা লজিক যদি দুটোই ট্রু হয়ে ট্রু চাই তাহলে অ্যান্ড ফর্মুলার মাধ্যমে যুক্ত করতে হয়, এটা তো জানি। এর পাশাপাশি এটা ক্লিয়ার অল থাকুক, এর পাশাপাশি একটা জিনিস আমরা দেখি, এখানে 4টা ডিজিট আমরা এন্ট্রি নিয়েছিলাম, 5 ডিজিট এন্ট্রি নিচ্ছে না, তাই নাকি? তাই নাকি বলেন? লেন ফর্মুলার কাজ কি? LEN ব্র্যাকেট ওপেন, লেন ফর্মুলার কাজ হচ্ছে এইখানে কয়টা ডিজিট সেটা বের করে দিবে। তো এই মুহূর্তে কোনো ডিজিট নাই, যদি 1 2 3 4 লিখি 4টা ডিজিট। এই যে লেন ফর্মুলা যা আছে এটা যদি ইকুয়াল 4 হয় তাহলে কি হবে? এবার কি অ্যান্সার দিবে? এখানে রিটার্ন দিবে কি? ট্রু দিবে, ট্রু দিবে। যদি কোনোভাবে একটা ডিজিট বেশি হয় ফলস দিবে। আমরা ডাটা ভ্যালিডেশনের মধ্যে কোনো ফলস অ্যান্সার নিতে পারবো না, ট্রু অ্যান্সারটাই নিতে হবে। তো তার মানে যদি 5টা ডিজিট হয় আমরা এখানে এন্ট্রি দিতে পারবো না, তাই নাকি? 4টা ডিজিট হলে এন্ট্রি হতে হবে। তো এই জন্য আমরা কল করেছি কি, লেন ব্র্যাকেট ওপেন টেক্সট ব্র্যাকেট ক্লোজ। এইটুকু হচ্ছে আমাদের লেন ফর্মুলা। আমরা বুঝছি, লেন ফর্মুলাও বুঝছি, কাউন্ট ইফ ফর্মুলাটাও বুঝছি। এই 2টা ফর্মুলাকে আমরা একত্রে করব এবং সেটা দিব ডাটা ভ্যালিডেশনের মধ্যে। একটু ঠান্ডা মাথায় দেখেন, ডাটা, ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর পরিবর্তে যাব কাস্টম, ফর্মুলার এখানে যাব এবার অ্যান্ড দিয়ে 2টাকে যুক্ত করব, অ্যান্ড ব্র্যাকেট ওপেন। অ্যান্ড এর কাজ কি? প্রথম লজিক কমা দ্বিতীয় লজিক কমা তৃতীয় লজিক, এভাবে করে একাধিক লজিক দিতে পারি। অ্যান্ড এর কাজ হচ্ছে সব লজিকগুলো একত্র করা। তো আমাদের অ্যান্ড এর প্রথম লজিক
কাউন্টিপেও যেতে পারি, লেনেও যেতে পারি, যেটা দিয়ে যাই একটা আগে দিলেই হবে। আমরা গেলাম কাউন্টিপে, কাউন্টিপ ব্র্যাকেট ওপেন। কাউন্টিপের কাজ কি? রেঞ্জ। এই হচ্ছে আমার রেঞ্জ, এই হচ্ছে আমার রেঞ্জ। রেঞ্জ সিলেক্ট করলাম, রেঞ্জটাকে ফাংশন 4 দিয়ে লক করলাম, ঠিক আছে, কমা ক্রাইটেরিয়া, এই ডিজিটই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। আমাদের এখানে এখন এইটুকু দ্বারা বের করবে কয়টা আছে, এখানে কয়টা আছে এটা কাউন্টিপের কাজের মাধ্যমে কাউন্টিপ বের করবে, সেটা যেন লেস দ্যান 2 হয়, 2টার কম হয়, এটা বুঝাই দিলাম প্রথম লজিক দিয়ে। কমা দ্বিতীয় লজিক হচ্ছে লেন ব্র্যাকেট ওপেন, এটা ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। জুম করলে তো লেখা যাবে না ভালো করে, আচ্ছা যাই হোক। কাউন্টিপের কাজ হলো এইটুকু দ্বারা আমার কয়বার আছে এটা বের হবে, সেটা যেন লেস দ্যান 2 হয়। এরপর লেন দিয়ে বুঝালাম এইটুকু দ্বারা কয়টা ডিজিট আছে সেটা বের হবে, এটা যেন ইকুয়াল 4 হয়, ব্র্যাকেট ক্লোজ দিলাম। তো এই জায়গাটুকুতে আমরা একটু দেখি, অ্যান্ডের ব্র্যাকেট ওপেন ছিল এইটা, এইটা ছিল অ্যান্ডের ব্র্যাকেট ওপেন, অ্যান্ডের ব্র্যাকেট ক্লোজ এইটা, অ্যান্ডের কাজ শেষ। অ্যান্ড কি করেছে? দুইটা লজিককে যুক্ত করেছে, এই হচ্ছে আমাদের প্রথম লজিক। সেই প্রথম লজিক যেন লেস দ্যান 2 হয়, লেস দ্যান 2 যদি হয় তাহলে ট্রু হবে। এই লেনের কাজ হচ্ছে এখানে কয়টা ডিজিট আছে সেটা বের করে দিবে, সেটা যেন লেস দ্যান 4 হয়, তাহলে ট্রু হবে। তো এই দুইটা মিলে যখন ট্রু হবে তখন সে এখানে ট্রুটার অ্যান্সার নেবে, ফলসটা নেবে না। তো এটুকু করার পরে আমরা ওকে দিলাম, জাস্ট কি করলাম ওইটুকু বিষয় ওকে দিয়ে। এবার আমরা একটু দেখি 1 2 3 4 যদি 5 এন্ট্রি দেই হচ্ছে, 1 2 3 4 5 6 7 যদি এন্ট্রি দিতে চাই হবে না, কারণ 4 ডিজিটের বেশি কম হয়ে যায়। আমরা যদি 1 2 3 দেই তাও হচ্ছে না, কারণ তাতেও কম হয়ে যায়। এবার যদি 1 2 3 1 2 3 6 দেই, এটাও নিচ্ছে। এবার একটু ওই আগে একবার যার আইডি ছিল ওই আইডিটা একটু দেওয়ার চেষ্টা করি, 1 2 3 4, এটা আমার এন্ট্রি নিচ্ছে না, কারণ এই আইডিটা নাহিদ নামের এক ব্যক্তির আছে, সে এটা আবার আরেকজনের ক্ষেত্রে নিবে না। তো আমরা দুইটা লজিককে একসাথে অ্যাড করে একই জায়গায় দুইটা লজিক দিয়ে দিলাম, একটা ডিজিট লেন দিলাম, একটা কাউন্টিপ দিলাম, দুইটার মাধ্যমে আমার যে কাজটা ছিল সেই কাজটা কি হয়েছে? একই আইডি দ্বিতীয় ব্যক্তির হবে না এবং নির্দিষ্ট ডিজিট হতে হবে, কোনো বেশি ডিজিটও হওয়া যাবে না। বুঝছি কিনা ব্যাপারটা? এটা একবার না, এটার জন্য আপনাদের আরো 10 বার লাগবে, ঠিক আছে? এটার জন্য 10 বার লাগবে। তো এটা ক্লিয়ার হবে আপনারা যখন বারবার করতে যাবেন তখন। এই হচ্ছে আপনাদের ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমি এখানে লিখে দিলাম আপাতত। এইটা করতে করতে এমন হয়েছে সবাই মানে অনেক ট্রাই করার পরে যখন না পারছে তখন প্রয়োজনে মুখস্থও করছে। তো আপনাদের আজকে যেটুকু দেখলেন এটুকুই থাকুক, এটা নিয়ে আর মাথায় নেওয়া লাগবে না। আমরা এটা নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে প্রত্যেকটা জায়গায় এটা পাবো, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে এটা পাবো, তাহলে কি আমাদের কি ধারণা হয়ে যাবে না? তো ঠিক আছে, আমি আপনাদের আজকে কন্টিনিউ করব না, আজকে প্রেজেন্ট নিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলে কয়েকবার 2 বার যদি ভিডিওটা দেখেন তাহলে হয়ে যাবে। ভিডিও কিন্তু অনেক লেন্থ বেড়ে গেছে, 1 ঘন্টা 53 মিনিট হয়ে গেছে। আর আশা করি 1 ঘন্টা 53 মিনিটের প্রত্যেকটা মিনিটই ইম্পর্টেন্ট।